বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যদি একটু মেসেজে সবাই লিখে জানান, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যদি একটু মেসেজে লিখে জানাতেন। হ্যাঁ, আমি আবারও সবার কাছে বলছি, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যদি সবাই একটু মেসেজে লিখে জানাতেন। ধন্যবাদ। অনেকে সালাম দিচ্ছেন, সবাই সালামে জবাব নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আশা করছি এই সময় সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। অনেকে জানাচ্ছেন আই লাভ ইউ মামুন স্যার। হ্যাঁ, আমি আপনাদেরকে আসলে অনেক ভালোবাসি। সবাই আমার ভালোবাসার মানুষ, এবং আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই সেভাবেই আড্ডা দিব কিছু সময়, যাতে আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে আমরা অনেক কিছু জানতে পারি, আশা করব ইনশাআল্লাহ তাআলা। আমি চাইবো আমাদের শ্রদ্ধ যারা এখানে লিডার আছেন, আপনার টিম মেম্বার নিয়ে আপনি উপস্থিত হবেন। কেউ কেউ পারলে আপনাদের গার্ডিয়ানে উপস্থিত হবেন, যাদের বাবা মা আছেন আশেপাশে, বাবা মাকে নিয়ে উপস্থিত হতে পারেন। আজকে চমৎকার প্রোগ্রামে আপনার যারা গার্ডিয়ান আছেন, আপনার বড় ভাই বড় বোন, হ্যাঁ, আপনার আশেপাশে যারা আছেন প্রত্যেককে নিয়ে আজকের আসলে প্রোগ্রামটাতে আপনি চাইলে উপস্থিত হতে পারেন। সো আরও কিছু সময় আপনাদেরকে দিচ্ছি, এর মধ্যে আপনারা আশেপাশে যারা আছে সবাইকে ফোন করে আশা করছি ইনফরমেশনগুলো তাড়াতাড়ি দেন এবং দ্রুত একত্রিত হন, যাতে আমরা খুব মূল্যবান সময়টাকে পার করতে পারি। হ্যাঁ, অনেককে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আসলে। আমাদের অনেক সিনিয়র লিডার এখানে আছেন। আমাদের মুন্না স্যারও এখানে আছেন। আমাদের মুন্না স্যার আমাকে সালাম জানাচ্ছেন। আসলেই খুব সাহস পেলাম, আমার প্রিয় একজন মানুষ মামুন রশিদ মুন্না, যাকে দেখলে আসলেই খুব ইন্সপায়ার্ড হওয়া যায়, সাহস পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। পাশাপাশি আরও অসংখ্য অনেক লিডার আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত চলে আসবো, কারণ আমরা সময়টাকে নষ্ট করতে যাচ্ছিলাম না। যতক্ষণ সময় আমরা এখানে থাকবো, আশা করছি ইনশাআল্লাহ তাআলা অনেকগুলো ইনফরমেশন আমরা এখান থেকে নিতে পারবো। এই জন্য আমি বলবো যে হ্যাঁ, আমাদের যারা ডিস্ট্রিবিউটররা আছেন, আমাদের আশেপাশে যারা সিনিয়ররা আছেন এবং আমাদের টিম মেম্বার যারা আছেন, অনেকে আছেন যে হ্যাঁ উনি মোবাইল ইউজ করছেন না, তাকে আপনি পাশে নিয়ে বসতে পারেন। আবার যারা বাসায় বসে প্রোগ্রামটাকে উপভোগ করবেন, তারাও আপনাদের গার্ডিয়ান যারা আছেন, বড় ভাই বড় বোন যারা আছেন বাসায়, তাদের প্রত্যেককে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার প্রোগ্রামটা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সময়ের প্রতি একটু অবশ্যই খেয়াল রাখবো, সময়ের প্রতি। বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমাদের প্রত্যেকেরও সাবধান থাকা উচিত। যেহেতু আমি সকালবেলা আজকে আমাদের ম্যাডাম ফ্লোরার একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আসলে এখন এই সময় আমাদের কীভাবে চলা উচিত। তো মূল আলাপ আলোচনা যাব, সবাই আসুক। দেখতে পাচ্ছি সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, একটু আরও ডিস্ট্রিবিউটর যারা আছে সবাই একত্রিত হোক, আর 5 মিনিট পর আমরা আমাদের মূল আলাপ আলোচনায় চলে যাব। তো এর আগে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেই, পরে যারা আসবেন তারাও পাবেন। প্রথমত যারা এখানে বসবেন, অবশ্যই কাগজ কলম সাথে নিয়ে বসতে হবে। এই জন্য যে আপনি হয়তো আজকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে পারেন, যেটা আপনার ব্যবসার জন্য, আপনার কাজের জন্য খুব বেশি প্রয়োজন হবে। এই জন্য আমি চাইবো সবাই কাগজ কলম নিয়ে বসবেন এবং আপনি পুরো ইনফরমেশানগুলি আগে খুব ভালো করে শুনবেন। শোনার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা পরে করার সুযোগ আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে শুনলে হয়তো আপনার ভিতরে যে প্রশ্নটা জেগে গেছে, সেটা হয়তো আপনি উত্তরটা পেয়ে যেতে পারেন। আর যদিও প্রোগ্রামের পরে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় প্রশ্ন নিব, যেগুলোর উত্তর আমি সরাসরি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আপনার যদি পুরো প্রোগ্রামের মাঝখানে কোনো প্রশ্ন জাগে, তাহলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই সেটাকে একটু নোট করে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকে প্রশ্ন করছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আর স্বাভাবিক অর্থেই এখন আসলে আরও ভালো লাগছে আপনাদেরকে দেখতে পেয়ে। সবাই একসাথে আমরা এখন একটা আড্ডা দিব, আচ্ছা অনেকে একসাথে হচ্ছি, অনেক দূর দূরান্ত থেকে আমরা অনেকে আসলে লাইভে আসতেছি। খেয়াল করে দেখেন আসলে টিএনসি তো চমৎকার প্ল্যাটফর্ম, যে এর মাধ্যমে আজকে আমরা কত জায়গার মানুষ আজকে একত্রিত হতে পেরে মানে একটা আনন্দিত আসলে আমরা। এবং এই যে একসাথে সবাই এখন বসে কিছুক্ষণ সময় আমরা সবাই সবার খোঁজখবর নিব, কিছু কথাবার্তা বলবো, ইনফরমেশান পাস করবো, এটা আসলে খুব মজার একটা ব্যাপার। আশা করবো আর সময় নিব না, দ্রুত চলে আসবো আমরা। অনেকে হয়তো আসলে নেট প্রবলেমে আছেন, প্রয়োজনে এক মোবাইলে কয়েকজন চলে আসেন, সেটাও করতে পারেন। তো যা বলছিলাম, অনেকে আসলে অনেকেই সালাম দিচ্ছেন, আমি প্রত্যেকের সালামের জবাব নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকে অনেক কমেন্ট করছেন, আসলে সবগুলি কমেন্টের আনসার আসলে এই মুহূর্তে দেওয়া পসিবল হয়ে উঠছে না, তবে সবাইকে আমি অন্তর থেকে অনেক ভালোবাসি। আমি সত্যি কথা বলতে যেটা, আমি আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে টিএনসি, আসলে তারা টিএনসি ছায়াতলে আছেন, টিএনসি আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ টিএনসিতে আমি আমার অনেক স্বপ্ন পূরণ করতে পেরেছি, টিএনসি আমাকে অনেক সম্মানিত করেছে, আমি টিএনসি থেকে অনেক কিছু পেয়েছি। আর সেজন্য টিএনসির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আমার ভালোবাসার মানুষ, আমি প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু নেই। আপনারা খেয়াল করবেন যে আমি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের সাথে যথেষ্ট পারি কথা বলার চেষ্টা করি, এই জন্য যে আমার টিএনসির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। একটা ছোট্ট ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই পৃথিবীতে প্রত্যেকের কাছ থেকে আসলে চাইলে শিখতে পারে। আমিও সবাইকে অনেক ভালোবাসি, সবার প্রতি অনেক শ্রদ্ধাবোধ আমার আছে। তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা আমি চাইবো যে আপনারা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ তাআলা চলে আসেন, যাতে আমরা আমাদের মূল আলোচনা চলে যেতে পারি। কারণ আসলে সময়, আপনারা জানেন আমি সময়ের প্রতি একটু বেশি কৃপণ থাকি। আমি টাইমের ব্যাপারে একটু কৃপণ, আপনারা জানেন যে আমাকে যদি যে সময় বলা হয় আমি সেই সময় থেকেই ব্যবহার করার চেষ্টা করি। আমি সময় আসলে নষ্ট করতে চাই না। আপনারা যদি বলেন যে হ্যাঁ এস এম মামুন স্যার টাইমের ব্যাপারে যথেষ্ট কৃপণ, আসলে আমি এই ব্যাপারে যথেষ্ট কৃপণ। আমি টাইম ওয়েস্ট করতে চাই না, আমি চাই যে হ্যাঁ পুরো সময়টা যাতে আমরা কাজে লাগাতে পারি। তো আমরা আমাদের আসলে মূল আলোচনা চলে যাই। অনেকে আবার প্রোগ্রামের মাঝখানে অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ তাআলা, সেই সত্ত্বে আমি আমাদের মূল প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় এখানে যারা লিডার আছেন, বিশেষ করে আমাদের গোল্ডল্যান্ড, আমাদের মামুন মুন্না এখানে আছেন, আমাদের আরও অনেক সিনিয়র স্যাররা আছেন, আমাদের কামরুলকে দেখতে পাচ্ছি এখানে আছেন। আসলে সবাই নাম বলতে পারছি না, কিন্তু শ্রদ্ধেয় সকল এই সেভাবে এখানে যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এবং অসংখ্য 7 স্টার, 6 স্টার, 5 স্টার, 4 স্টার, 3 স্টার এবং অনেক গার্ডিয়ানও এখানে আছেন। আমি জানি অনেকের গার্ডিয়ান এখানে বসেছেন। আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রোগ্রামটা শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের রাজু ভাইও এখানে অ্যাটেন্ড করেছেন, আমাদের সাইফির আব্বি রাজু ভাই লক্ষ্মীপুর থেকে, রাজু ভাইকেও সালাম জানাচ্ছি। আসলে প্রত্যেককে সালাম জানিয়ে শুরু করছি আজকের চমৎকার প্রোগ্রাম। আমরা আজকে একত্রিত হয়ে কিছু আলাপ আলোচনা করবো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আরও বেশি ভালো লাগছে এখন আপনাদের সাথে একত্রিত হতে পেরে। আল্লাহ তাআলা তবে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা এই সময় আমাদেরকে একত্রিত হয়ে কাজ করার যথেষ্ট সুযোগ তৈরি করে দিয়েছেন। বর্তমানে ভাই চারপাশে মানুষ অনেক সমস্যায় আছেন, আমি চাইবো যে আপনারাও সেই জায়গাটা থেকে অনেক কিছু শিক্ষা নেন। অ্যাটলিস্ট কী করে খেয়াল রাখতে হবে যে এই সময়ে লকডাউন দিচ্ছে সরকার, আসলে একদিক থেকে আমাদের ভালোর কথা চিন্তা ভাবনা করে দিচ্ছেন, কিন্তু সেদিকটা আমাদের চিন্তা করতে হবে যে আসলে লকডাউনে সব ঘরে বসে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। এর মধ্যে থেকেও আমাদেরকে কিছু কাজ করতে হবে, তবে নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে। সকল চিকিৎসক যেই ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগী হচ্ছেন বা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা। ইনশাআল্লাহ তাহলে আমি ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো, এই জন্য আপনারা একটু মনোযোগী হবেন যাতে ইনশাআল্লাহ তাহলে ইনফরমেশনগুলো আজকে পেতে পারেন।
যে কী করে আপনি আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখে এই বর্তমানে যেই কোভিড-19 ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি, এর মধ্যে থেকে যারা আপনি ভালোভাবে কাজ করতে পারেন। তো শুরুতেই আমি আমাদের কোম্পানি একটু কথা বলিনি, বিশেষ করে আমাদের কোম্পানি টিএনস বাংলাদেশ কোম্পানি লিমিটেড, টিএনস গ্রুপ, এখানে যারা গার্ডিয়ান আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আজকে একটু ভালো করে মনোযোগী হবেন। এবং আমাদের এখানে যারা ডিস্ট্রিবিউটর আছে, বিশেষ করে 3 স্টার 4 স্টার 5 স্টার যারা আছেন, আপনারা হয়তো অনেকে এখানে আছেন যে টিএনসি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে বা কোনো বড় ভাই রিকোয়েস্ট করেছে, তার রিকোয়েস্টে চলে এসেছেন, কিছুদিন হয়তো টাইম পাস করছেন, আপনি এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে কিভাবে কাজ করবেন। আমার বিশ্বাস যারা 7 তারিখে আমাদের মামুন রশিদ মুন্নার প্রোগ্রামে উপস্থিত ছিলেন, অ্যাটলিস্ট তাদের আমার কাছে মনে হয় আপনি সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আসলে কেন টিএনস করবেন, কেন নিজেকে ডিরেক্ট সেলিংয়ের সাথে সম্পৃক্ত করবেন। আমার চমৎকার লেগেছে, আমি পুরো প্রোগ্রামটাকে উপভোগ করেছি, মুন্নার চমৎকার চমৎকার কথাগুলিকে আমি উপভোগ করেছি এবং অনেক কিছু আমি এখান থেকে নিয়েছি। আসলে একটা মানুষের সিদ্ধান্ত নেওয়ার জন্য মুন্নার এই প্রোগ্রামটা খুব বেশি উপযুক্ত ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা সিদ্ধান্ত নিতে পারেন না তারা অলরেডি নিয়ে ফেলেছেন, আর তারপরও যারা বাকি আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই বর্তমানে একটা চমৎকার প্ল্যাটফর্ম এই টিএনসি প্ল্যাটফর্ম, যেটা কিনা আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে 1995 সাল থেকে কাজ করছে, কিন্তু তার আগ থেকেও টিএনসি কোম্পানি কাজ করে যাচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য অনেক বছর যাবত। এত বছর যাবত একটা প্রতিষ্ঠিত কোম্পানি যেটা 17 বছরও মাথায় বাংলাদেশে নতুন পণ্য উৎপাদিত করেছে, অলরেডি পণ্য আমাদের হাতেও চলে এসেছে, তাহলে সেই কোম্পানিতে কাজ করে নিজেকে গর্ববোধ করছে। আসলে আমি গর্ববোধ করছি টিএনসি আমাদের কোম্পানির সম্পৃক্ত হয়। আর ডিরেক্ট সেলিংয়ের যেই তথ্যগুলি আপনারা গত পরশুদিন 7 তারিখ মামুন মুন্নার কাছ থেকে পেয়েছেন, আমার বিশ্বাস যে আপনারা চমৎকার কিছু দিক নির্দেশনা পেয়েছেন যে আসলে ডিরেক্ট সেলিংয়ে আপনি কীভাবে আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারেন। এবং ডিরেক্ট সেলিংয়ের ব্যাপারে বর্তমানে বাংলাদেশের অসংখ্য পত্রিকায় লেখালেখি হচ্ছে এমএলএম নিয়ে। আমি বিশেষ করে কালের কণ্ঠ মার্চ মাসের 27 তারিখের কালের কণ্ঠ একটা চমৎকার রিপোর্ট আমি পড়েছি, যেখানে কালের কণ্ঠর এই রিপোর্টটা যেটাকে উপস্থাপিত করেছেন যে আসলে ডিরেক্ট সেলিংটা বাংলাদেশের জন্য একটা চমৎকার সম্ভাবনাময় একটা পথ, যেখানে অসংখ্য বেকার কর্মসংস্থানের সুবিধা পেতে পারে। এবং সচিবালয় থেকেও, বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে ডিরেক্ট সেলিং নিয়ে তারা চিন্তা করছে কী করে ডিরেক্ট সেলিংকে আরও চমৎকারভাবে আইনটাকে আরও কাটছিট করে আরও সুন্দরভাবে উপস্থাপিত করা যায়, যাতে যারা দুর্নীতি করে এই দুর্নীতিবাজরা যাতে সামনের দিকে এগোতে না পারে। এই জন্য আমি বলবো যারা বর্তমানে নিজেকে ডিরেক্ট সেলিংয়ের সাথে সম্পৃক্ত করেছেন, যারা নিজেকে টিএনসি কোম্পানির সাথে সম্পৃক্ত করেছেন, আপনার সময় হয়েছে সফলতার দিনগুলো দেখার। আপনার সুফল দেখার সময় আপনার চলে এসেছে। টিএনসির বা ডিরেক্ট সেলিংয়ের ভালো দিকগুলি এখন বাংলাদেশে উপস্থাপিত হতে যাচ্ছে, যেখানে কিনা বিশেষজ্ঞগণ বড় বড় মত দিচ্ছেন যে বাংলাদেশে যে হারে বেকার বাড়ছে, বাংলাদেশে যে হারে বেকারত্ব বাড়ছে, এই বেকারত্বকে ঘুচানোর জন্য এখন কোনো আসমান থেকে কোনো কোম্পানি নেমে আসবে না, সরকারের এক্সট্রা কোনো মন্ত্রণালয় চলে আসবে না এই বেকারত্ব দূর করার জন্য। আর সেই বেকারত্ব দূর করার জন্য একটা চমৎকার ভূমিকা রাখতে পারে এই ডিরেক্ট সেলিং। তো সেই ক্ষেত্রে টিএনসি একটা সিংহভাগ জায়গা জুড়ে আছে এই এফজিএর, এবং চমৎকারভাবে অনুমোদনটা নিয়ে সে সারা বিশ্বে কাজ করে যাচ্ছে, এবং বাংলাদেশে বিশাল বড়টা জায়গা জুড়ে কিন্তু টিএনসি চমৎকারভাবে কাজ করে যাচ্ছে। আপনি এরকম আর একটা কোম্পানি দেখাতে পারবেন না ভাই বাংলাদেশে এত বছর বুক ফুলিয়ে এতবার ভালোভাবে তারা কাজ করে যাচ্ছে। একজন আমাকে একদিন প্রশ্ন করেছিল যে ভাই টিএনসি করে কিছু মানুষের টিএনসি করে ছেড়ে দেয় কেন? তা আমি ওনাকে হাসি দিয়েই প্রশ্ন করেছিলাম, ভাই আপনি শুধু ছেড়ে দেওয়া মানুষগুলিকে দেখলেন, যারা টিএনসিতে যুক্ত হয়ে কাজ করে সফল হচ্ছে সেটা আপনি দেখলেন না? দুইটাই কিন্তু এখানে আছে, কিছু লোক টিএনসি করে ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোক কাজ করে সফল হচ্ছে। তাহলে আপনি ছেড়ে দেওয়াটা দেখলেন, আপনি যারা থেকে সফল হচ্ছে তাদেরটা কেন দেখলেন না? তার মানে যারা সফল হতে চায় তারা সফলতা খুঁজে, আর যারা ব্যর্থ মানুষ তারা ব্যর্থতাকে খুঁজে বের করে। আমরা আসলে আমাদের মানসিকতার দিকটা চিন্তা করলে আসলে বের হয়ে আসে। আমরা সব সময় চাই যে পরে কি করে, অন্য মানুষ কি করে, মানে অন্য মানুষটার উপর দিয়েই ঝুঁকে যেতে চাই। যেমন ধরে নেন, ছোট্ট কৌতুক আপনাদেরকে বলি। কৌতুক হচ্ছে এমন, এক রুগী ডাক্তারের কাছে গেলেন, উনি করোনা টেস্ট করাবেন। কথাটা ভালো করে শুনবেন।
এক রোগী ডাক্তারের কাছে গেলেন করোনা টেস্ট করাবেন। তো ডাক্তার বললেন যে আপনার করোনা টেস্ট করাতে 3500 টাকা লাগবে। এখন রোগী বললো, ওরে বাবা এত টাকা! মনে মনে চিন্তা করলো কি করা যায়। কোনো কিছু না বুঝে উনি কি করলো, উনি হঠাৎ করে ডাক্তারের মুখের উপর একটা হাঁচি দিয়ে দৌড়ে চলে গেলেন। ডাক্তার তো এবার ভয়ে অস্থির, হ্যাঁ এই লোকটা আমার মুখের উপর হাঁচি দিল, এখন আমার করোনা হয়ে গেল কিনা। যাই হোক, ডাক্তার সাহেব এবার নিজের টেস্ট করানো শুরু করে দিলেন যে ওনার কী অবস্থা, কি হলো। ওই যে রুগী ডাক্তারের উপর হাঁচি দিয়ে চলে গেলেন, তিনি 2 দিন পরে ডাক্তারের চেম্বারে ফোন করলেন। ফোন করে খোঁজ নিচ্ছেন ডাক্তার সাহেব কি চেম্বারে আছেন না অসুস্থ। তো যিনি চেম্বারে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি বললেন, না ডাক্তার সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, উনি করোনা টেস্ট করিয়েছিলেন, উনি সুস্থ আছেন, ওনার করোনা নেগেটিভ আসছে। তো রুগী বলল, যাক আলহামদুলিল্লাহ, তার মানে ডাক্তার সাহেব যেহেতু করোনা নেগেটিভ, তার মানে আমারও নেগেটিভ, কারণ তার পজিটিভ থাকলে ডাক্তারের নিশ্চয়ই করোনা হয়ে যেত। তার মানে আমরা কিছু মানুষ আছি ভাই, এইভাবে পরের উপর দিয়ে চালানোর চেষ্টা করি সবসময়। আর সেদিক থেকে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আসলে আমরা কিভাবে চাই, কি করতে চাই। তা আমি জন্য সবাইকে এখানে বলবো যে যারা এখানে আছেন, আপনি আপনার যারা এখানে কাজ করছেন, আপনার ছোট ভাই, হ্যাঁ আপনার ছোট বোন, আপনার সন্তান, একটু খেয়াল করে দেখেন এখানে যে তারা কাজ করছে তারা কি কোনো অন্যায় করছে? এখানে যারা গার্ডিয়ান আছেন বা যারা বড় ভাই বড় বোন আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করছি, আপনার সন্তান যে এখানে কাজ করছে, আপনার ভাই যেখানে কাজ করছে, আপনার বোন যেখানে কাজ করছে, সে কি কোনো অন্যায় করছে? আপনি চারপাশে ঘুরে দেখেন ভাই, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি বর্তমানে ছেলেমেয়েদের পরিস্থিতি কি পরিমাণ নোংরা পরিবেশ চারপাশে তৈরি হচ্ছে। স্কুল কলেজের নামে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে? আপনি লজ্জা মাথা তুলতে পারবেন না রাস্তায় নামলে, বিভিন্ন কফি হাউসে ঢুকলে আপনি মাথা তুলে কথা বলতে পারবেন না। আর সেই সময় আপনাদের ছেলেমেয়েরা তাদের ফিউচারটাকে ব্রাইট করার জন্য তারা কষ্ট করে তিয়াসি করছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার সন্তানকে আপনি সুযোগ তৈরি করে দেন, আপনার সন্তানকে আপনি একটু সাপোর্ট করেন, আপনার সন্তানের পিঠে হাত রাখেন, আপনার সন্তানের মাথায় হাত রেখে বলেন যে তুমি কাজ করো, তোমার সাথে আমি আছি, তুমি কাজ করো, তোমার সাথে আমি আছি। আপনি দেখেন আপনার সন্তান কত দূর এগিয়ে যেতে পারে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যতগুলি ছেলেমেয়ে ডিরেক্ট সেলিংয়ের সাথে যুক্ত আছে এবং যতগুলি ছেলেমেয়ে টিএসির সাথে জড়িত আছে, আমি বলবো তাদের সফল না হওয়ার পিছনে তাদের গার্ডিয়ানরা দায়ী। এই ছেলে মেয়েগুলি টিএসিতে সুযোগটা তারা পেয়েছিল, তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারে না শুধু তাদের বাবা মায়ের সাথে মনোমালিন্য হওয়ার কারণে, তাদের মনে মনে মিল না থাকার কারণে। আজকে যদি বাবা মা বড় ভাই বোন যদি আজকে পেছন থেকে তাদেরকে সাপোর্ট করে যেত, আজকে বড় ভাই বড় বোন মা বাবা যদি তাদেরকে পজিটিভ মাইন্ডে এগিয়ে নিয়ে যেত, তাদের বাবা মা যদি তাদের পেছন থেকে বলতো যে তুমি এগিয়ে চলো, তুমি পারবা, আপনার সন্তানটা আপনাকে অনেক কিছু করে দেখাতে পারে। কিন্তু আপনি আপনার সন্তানকে বিশ্বাস করছেন না, আপনার সন্তানের সফলতার পেছনে আপনি সাপোর্ট করছেন না, তাহলে কেন বাইরের মানুষগুলি সাপোর্ট করবে, কেন বাইরের মানুষ বিশ্বাস করবে? আপনি আপনার সন্তানকে বিশ্বাস করতে পারছেন না। আমি গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি আপনার সন্তানকে কিছুটা দিন সময় দেন, আপনার সন্তানটাকে কিছুটা দিন সময় দিয়ে দেখেন ওরা কি করতে পারে আপনার জন্য। আর এখানে আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন, আমি জানি এখানে যারা 3 স্টার 4 স্টার আছেন, আপনি হয়তো এখনও তত ভালোভাবে টিএনসিটাকে নিতে পারেন নাই, আপনি এখন এটাকে কেরিয়ার ভাবতে পারেন না। ভাই আমি আমার কথা বলছি, আমি এসআই মামুন, আমার এখন যে এজ, আমার এই বয়সে এসে আজকে একটা, কালকে আরেকটা, পরশুদিন আরেকটা চিন্তা করা, এই সুযোগ কিন্তু নাই। আমি আমাকে সেটেল করে ফেলেছি ইনশাআল্লাহ তাআলা। টিএনসি চমৎকার এই ক্যারিয়ারের সাথে আমি আমাকে সেটেল করে ফেলেছি। আমি বেকার ছিলাম না যে বেকার কোনো কাজকর্ম নাই, যাই টিএনসি করতে যাই। ভাই আমি প্রতিষ্ঠিত ব্যবসা বন্ধ করে দিয়ে আমি টিএনসি শুরু করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই টিএনসিতে আজকে 8 বছর কাজ করছি। এই 8 বছরের টিএনসির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি আমার অসংখ্য স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই জন্য যারা এখানে আমাদের 7 স্টার ভিডিও যারা ডিস্ট্রিবিউটর আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অনেকে আছেন যারা এখনও মানসিকভাবে নিজেকে সেট করতে পারছেন না যে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিব কিনা। হ্যাঁ, আমাদের এখানে অনেক 7 স্টার আছেন, 8 স্টার আছেন, আপনারা অলরেডি ক্যারিয়ার হিসেবে নিয়ে ফেলেছেন। আপনাদেরকে চমৎকারভাবে আমি অভিনন্দন জানাই, স্যালুট জানাই। আর যারা তার নিচে যারা এখনও ক্যারিয়ার হিসেবে নিতে পারছে না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি আর টাইম ওয়েস্ট না করে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ইয়েস, হ্যাঁ এটা আমার একটা কেরিয়ার। আমি আগামী 2টা বছর 3টা বছর আমাদের সিনিয়ররা যেভাবে আমাদেরকে বলে, যেভাবে আমাদেরকে পরিচালনা করে, আমরা সেভাবে পরিচালিত হব, সততার সাথে কাজ করে যাব, তাহলে ইনশাআল্লাহ তাআলা ইতিহাসের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।
ভাই খেয়াল করে দেখেন, আপনি যখন সুস্থ থাকতে চান, আমি আবারও বলছি, আপনি যখন সুস্থ থাকতে চান, আপনি কি একবেলায় ভালো খাবার খান না প্রতিদিন ভালো খাবার খেতে চান? অবশ্যই উত্তর আসবে যে একটা মানুষ সুস্থ থাকতে চাইলে তাকে প্রতিদিন ভালো খাবার খেতে হবে, প্রতিদিন সুস্থ খাবার খেতে হবে। আর যদি একটা মানুষ মৃত্যুবরণ করতে চায় তাহলে এক ফোঁটা বিষই যথেষ্ট, ওটার জন্য প্রতিদিন বিষ খেতে হবে না। আমি আবারও বলছি কথাটা, একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, তাহলে তাকে প্রতিদিন ভালো খাবার খেতে হবে। আর যদি একটা মানুষ মৃত্যুবরণ করতে চায় তাহলে তার এক ফোঁটা বিষই যথেষ্ট, তাকে প্রতিদিন বিষ খেতে হবে না। ঠিক একটা মানুষকে সফল হওয়ার জন্য প্রতিদিন পজিটিভ মাইন্ডে কাজ করতে হবে, আর একটা মানুষ ব্যর্থ হওয়ার জন্য একটা নেগেটিভ চিন্তায় যথেষ্ট। আর ওইরকম একটা নেগেটিভ চিন্তা আমাদের মাথায় ঢুকে দেওয়ার জন্য আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে। এজন্য আমি আমাদের ডিস্ট্রিবিউটরকে বলবো যে আমরা প্রত্যেকে সেখান থেকে কি করে নিজেকে সেভ রাখতে পারি, কারণ আমার লাইফটা আমাকে পজিটিভভাবে রাখার দায়িত্ব কিন্তু আমার। আজকে আমি আপনার স্বপ্ন দেখছি, আজকে আমরা আমার বাবা মায়ের স্বপ্নগুলিকে পূরণ করার জন্য ছুটে বেড়াচ্ছি, আর আমাদের স্বপ্নে কিছু মানুষ নেগেটিভ হয়ে ঢুকে যাচ্ছে, এটা আমরা কখনো হতে দেব না। আমরা এখন থেকে ডিটারমাইন্ড হব, আমরা এখন থেকে ডিটারমাইন্ড হব যে ইয়েস, আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নেব, আর সেভাবে যাতে আমি আমার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারি। আমি শুধু বলবো, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র স্যাররা যখন যে কথাটা বলেন আমরা সে অনুযায়ী কাজ করব। কোম্পানি যখন যে অফারটা আমাদেরকে ছাড়েন আমরা সেই অফারটাকে লুফে নিব। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আস্তে আস্তে আমরা আমাদের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবো। আমি আরও কিছু আলোচনা করবো, যেহেতু আজকে আমার নির্দিষ্ট কিছু টপিকস আছে, আমাকে প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে। এজন্য আমি বর্তমানে পণ্য নিয়ে কিছু কথাবার্তা বলবো, তারপর আমি ইনশাআল্লাহ তাআলা আবার আপনাদের সাথে আমাদের বর্তমান যদি সময় হাতে থাকে তাহলে পারিপার্শ্বিক কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো। তো আসেন, প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলার আগে কিছু কথা বলে নিই। শুরুতে বলেছিলাম যে বর্তমান কোভিড-19-এ চারপাশে যে ভয়াবহ অবস্থা, আপনি খেয়াল করে দেখেন, প্রথম যখন আমাদের দেশে এই সতর্কতাটা আসলো কোভিড-19-এর, তখন আমরা যে সিরিয়াসনেসটা হয়েছিলাম বা যে সিরিয়াস হয়ে আমরা যে কাজ করেছিলাম বা আমরা যে সতর্ক হয়েছিলাম, এখন কিন্তু তার ধার ধারও মানুষ নাই। অসংখ্য লোক চারপাশে মৃত্যুবরণ করছে, করোনায় আক্রান্ত হচ্ছে, রেড জোন এলাকার মধ্যে আমরা আছি, কিন্তু বাজারে নামলে, রাস্তা নামলে বোঝাই যায় না যে আসলে করোনা আছে কি না। তাহলে এর মধ্যে থেকে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এখন যেহেতু এর মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে, বৃষ্টির মধ্যে যেহেতু বের হতেই হবে, তাহলে একটু ভালো মাপের ছাতা নিয়ে বের হই যাতে বৃষ্টিতে না ভিজি। আর ওই ভালো ছাতাটা বর্তমানে যে কথাগুলি সকল চিকিৎসক বলছেন সেটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করা। এখন রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করার প্রাথমিক কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি সংগ্রহ করতে হবে। ভিটামিন ডি কোথায় পাবেন? আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলোতে নিজেকে কিছুক্ষণ রাখেন, সকালের সূর্যের আলোটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যাবে। পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, টক জাতীয় খাবার খাবেন, লেবুর রস খাবেন এবং প্রচুর এক্সারসাইজ করবেন। আপনি এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, আপনার মাসলস পাওয়ারগুলিকে একটু বাড়াবেন। আপনি যখন শরীরে পরিশ্রম বেশি করবেন, আলহামদুলিল্লাহ আপনার ইমিউনিটি সিস্টেমটা ভালো হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখার জন্য চমৎকার একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে, যার নাম হচ্ছে, আমাদের চমৎকার প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে আমাদের কর্ডিসেপস ক্যাপসুল। এই কর্ডিসেপস ক্যাপসুল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়াতে পারে। এই বর্তমান সময়ে আপনার শরীরটাকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য এই কর্ডিসেপস খুব চমৎকারভাবে আপনাকে সহযোগিতা করবে। কর্ডিসেপস পাওয়ারফুল একটা প্রোডাক্ট, যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, একটা প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে এই কর্ডিসেপস। চমৎকার প্রোডাক্ট ভাই, চমৎকার প্রোডাক্ট, যেটার গুণাগুণের কথা বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে, গুণাগুণের কথা শেষ হবে না। আসলে ভালো পণ্যের মান ভালো লেভেলের মানুষই বুঝতে পারে। এই কর্ডিসেপস কী কী উপকার আমাদের করছে, আসেন এক এক করে ভালো করে শুনে নিই। প্রথমত হচ্ছে, এক নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট সহযোগিতা করে। তার মানে এখন শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে যদি আপনি বাড়াতে চান, আপনি শরীরটাকে যদি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রাখতে চান, আপনি যদি এনার্জেটিক রাখতে চান, তাহলে এই কর্ডিসেপস আপনাকে চমৎকার সাপোর্ট করবে। পাশাপাশি আমাদের শরীরে প্রচুর পরিমাণ ভাইরাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। যেমন এখন গরমের সিজন, এখন শরীরে আর্দ্রতা, ভিজে ভিজে একটা ভাব আমাদের শরীরে থাকে। আর এই ভাবটা থাকার কারণে অনেকের শরীরে, বিশেষ করে যে সমস্ত জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে থাকে, আর্দ্রতা বেশি থাকে, একটু ভেজা ভেজা থাকে, এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হয়। খেয়াল করে দেখবেন, বিশেষ করে কোমরে, বগলের নিচে হয়, রানের কুচকুতে হয়, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে স্কিন ডিজিজ হয়।
যেগুলিকে বলা হচ্ছে ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। অনেকের প্রচুর পরিমাণে এখানে চুলকায় এবং স্কিনের র্যাশ হয়ে যায়, ঘা হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলি থেকে অনেক ধরনের ইনফেকশন হয় এবং বেশি সমস্যা ভোগেন হচ্ছেন আমাদের বোনরা। এই সকল সমস্যাগুলি থেকে যদি আপনি সেফ থাকতে চান, এই ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে যদি মুক্ত রাখতে চান, তাহলে চমৎকার প্রোডাক্ট কাজ করবে হচ্ছে আমাদের এই কর্ডিসেপস, যেটাকে ব্যবহার করে আপনি সেই ভাইরাল ইনফেকশন থেকে নিজেকে সেফ রাখতে পারেন। পাশাপাশি আসেন, বিশেষ করে যারা পৌরুষত্বহীনতায় ভুগছেন, পৌরুষের দিক থেকে দুর্বলতা অনুভব করছেন এবং মেয়েলি যে কোনো সমস্যা, মেয়েদের এই ধরনের যে কোনো মেয়েলি রোগের সমস্যা তৈরি হয়, পাশাপাশি যাদের বাচ্চা ধারণের ক্ষমতা কম, বিশেষ করে বাচ্চা কনসেপ্ট করতে পারছে না, হ্যাঁ, অনেকদিন যাবত ট্রাই করছে, বাচ্চা হচ্ছে না, এই জন্য বাচ্চা ধারণের যারা একটু অক্ষম অবস্থায় আছেন, তাদের জন্য চমৎকার প্রোডাক্টের নাম হচ্ছে আমাদের এই কর্ডিসেপস, যেটা ব্যবহার করে আপনি চমৎকার উপকার পেতে পারেন এবং পাশাপাশি আপনার এই শারীরিক সমস্যাগুলিকে দূর করতে সাহায্য করবে আমাদের এই কর্ডিসেপস ক্যাপসুল। পাশাপাশি আসেন, আমাদের শরীরে যাদের ক্যান্সার সেল, টিউমার সেল তৈরি হয়, এই ক্যান্সার সেল, টিউমার সেলকে প্রতিরোধ করার জন্য এই কর্ডিসেপস আলহামদুলিল্লাহ খুব চমৎকার কাজ করছে, খুবই চমৎকার কাজ করছে। বিশ্বাস করেন ভাই, আমার এই ডিএনসিতে জয়েন করার পেছনে সর্বপ্রথম যে পণ্যটার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি, যে পণ্যটা হাতে নিলেই আমার মনটা শান্তিতে ভরে যায়, তার নাম হচ্ছে কর্ডিসেপস। এই কর্ডিসেপস ক্যাপসুল ব্যবহার করেই কিন্তু আমি ডিএনসিতে কাজ করা শুরু করেছি। আমি ডিএনসিতে কোনো মার্কেটিং প্ল্যান দেখে কাজ শুরু করিনি, ডিএনসির প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু আলহামদুলিল্লাহ আমি কাজ করে যাচ্ছি। আপনারা যারা এই সমস্যাগুলিতে আছেন, তারা নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারে। একটা ভালো পণ্য নিয়ে কাজ করছি আমরা যারা ডিএনসিতে কাজ করছি, তারা একটা ভালো পণ্য নিয়ে কাজ করছি। আর কিছু গার্ডিয়ান, কিছু বড় ভাই, বড় বোন, কিছু প্রতিবেশী বুঝে না বোঝে, হ্যাঁ, ডিএনসি ডিস্ট্রিবিউটরদেরকে আজে বাজে মন্তব্য করছি। বা এটা বড়ই দুঃখের ব্যাপার, এটা বড়ই দুঃখের ব্যাপার যে আসলে ভালো কাজে বাধা আসবেই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেন ভালো কাজের বাধাগ্রস্ত হবেন? আপনি কেন সেই বাধাটা দিবেন? এর জন্য আপনি সেই জায়গা থেকে ফিরে আপনাকে আসতে হবে। পাশাপাশি এই কর্ডিসেপস যেটা করে সেটা হচ্ছে বার্ধক্য রোধ করতে সহায়তা করে। যাদের চেহারার মধ্যে বয়সের ছাপ চলে আসতেছে, অল্পতেই চেহারার মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসে, বার্ধক্যের ছাপ পড়ে যায়, হ্যাঁ, এই কর্ডিসেপস আলহামদুলিল্লাহ আপনাকে সেই সমস্যা থেকে সেফ রাখতে সাহায্য করে। পাশাপাশি এই কর্ডিসেপস আমাদের কিডনি, লিভার, আমাদের লাং, এগুলিকে সম্পূর্ণ সুস্থ রাখতে সাহায্য করে হচ্ছে আমাদের এই কর্ডিসেপস। বিশেষ করে যারা বিভিন্ন রকমের অপারেশন করাবেন, সিজার করাবেন বা ইন্টারনাল ইনফেকশন, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো যাদের হয়, আপনি যখনই শুনবেন কোনো ডাক্তার আপনাকে বলছে আপনার ইন্টারনাল ইনফেকশন হয়েছে, হ্যাঁ, বা কোনো রকমের ক্ষত হয়ে গেছে, এই বিভিন্ন ধরনের ক্ষত রোগ থেকে নিজেকে সেভ রাখার জন্য এই কর্ডিসেপস খুব চমৎকারভাবে আমাদেরকে সহযোগিতা করবে। এই কর্ডিসেপস আপনার ফুসফুসে বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করবে। বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে শ্বাসের সমস্যা আছে, তারাও এই কর্ডিসেপসকে ব্যবহার করে চমৎকার উপকার পেতে পারেন। তো সেক্ষেত্রে এই কর্ডিসেপসটা আমরা যারা ব্যবহার করবো, তারা একটু এনার্জেটিক হবো। আপনি যখন দেখবেন যে আপনি একটু হাঁটলে দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি সিঁড়ি দিয়ে উঠলে হাঁপায়ে যাচ্ছেন, আপনি এনার্জি পাচ্ছেন না, আপনি একটু কাজ করতে গেলে কেন যেন দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার জন্য চমৎকার প্রোডাক্ট এই কর্ডিসেপস, যেটাকে ব্যবহার করে আপনি চমৎকার উপকার দিতে পারেন। এই জন্য আমি বলবো যে কর্ডিসেপস একটা আদর্শ প্রোডাক্ট আমাদের জন্য ভাই। এই মুহূর্তে, এই কোভিড-19 সময়, এই করোনাকালীন সময়ে আপনি যদি একটু সেফ থাকতে চান, ভালো থাকতে চান, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে চান, তাহলে চমৎকার প্রোডাক্ট যার নাম হচ্ছে আমাদের এই কর্ডিসেপস ক্যাপসুল, যেটা আপনি ন্যাচারালি ব্যবহার করে চমৎকার উপকার পেতে পারেন। সো এই প্রোডাক্টটা আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি প্রয়োজন, যেটা ব্যবহার করে আসলে আমরা উপকারটা পেতে পারি। আমার বিশ্বাস আমাদের এখানে যারা ডিস্ট্রিবিউটর আছেন, আপনারা প্রত্যেকে আমাদের এই প্রোডাক্টটাকে ব্যবহার করেছেন। যেহেতু আপনি ব্যবহার করেছেন, আপনার আশেপাশে যারা আছেন তাদের প্রত্যেকেটা ব্যবহার করাতে উৎসাহিত বোধ করেন, উৎসাহিত প্রদান করেন, কারণ এই প্রোডাক্টটা আপনাকে বর্তমানে ভাইরাস থেকে সেফ রাখতে আলহামদুলিল্লাহ সাহায্য করবে। পাশাপাশি আসেন, আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা নাম হচ্ছে স্পাইরুলিনা ক্যাপসুল। স্পাইরুলিনা চমৎকার প্রোডাক্ট, চমৎকার প্রোডাক্ট স্পাইরুলিনা ক্যাপসুল, খুবই চমৎকার প্রোডাক্ট ভাই। 21 শতাব্দীর সেরা সম্পূরক খাবার বলা হচ্ছে আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল, যার মধ্যে চমৎকার কিছু গুণাগুণ আছে। প্রথমত আছে আমাদের খাবারে যতগুলি পুষ্টি আছে, এই পুষ্টির ঘাটতিকে দূর করতে সাহায্য করে আমাদের এই স্পাইরুলিনা ক্যাপসুল। স্পাইরুলিনা ক্যাপসুল ব্যবহার করার মাধ্যমে আমাদের শরীরে খাবারের যত ধরনের পুষ্টি আছে, এই সকল পুষ্টিগুলির ঘাটতি দূর করতে সাহায্য করে আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল, যেটা ব্যবহার করার মাধ্যমে আমরা এই পুষ্টিহীনতা থেকে বের হয়ে আসতে পারব। পাশাপাশি আমাদের যাদের ব্রেন ডিসঅর্ডার আছে, ব্রেন ঠিক মতো করে কাজ করছে না, বা স্পার্কিং রোগে যারা আমরা ভুগছি, তাদের জন্য খুব চমৎকার কাজ করছে আমাদের
এই স্পাইনো ক্যাপসুল। পাশাপাশি আমাদের স্পাইনো ক্যাপসুল আমাদের রেডিয়েশনের প্রভাব থেকে আমাদের সেলগুলিকে প্রোটেক্ট করে। বর্তমানে আমরা আমাদের চারপাশে প্রচুর পরিমাণে রেডিয়েশনের ঝোঁকে আছি। বিশেষ করে খেয়াল করে দেখেন যে আমাদের চারপাশে এখন অনলাইন আছে, হ্যাঁ, আমাদের চারপাশে এখন ওয়াইফাই কাজ করছে, আমাদের বিভিন্ন নেট কাজ করছে। তাহলে সেই ক্ষেত্রে মোটামুটিটা আপনাকে খেয়াল করতে হবে যে আমরা আমাদের এই যে চারপাশে যে আমরা নেট ইউজ করছি, এই নেট ইউজ করার কারণে আমাদের যে ওয়েভ রেডিয়েশন আমাদের বডিতে পড়ছে, আর এই কারণে আমাদের সেলস অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেলের মধ্যে। আর সেই সেলগুলিকে ভালো করার জন্য, ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য সহযোগিতা করবে আমাদের চমৎকার প্রোডাক্ট, নাম হচ্ছে স্পাইরুলিনা। স্পাইরুলিনা ক্যাপসুল ব্যবহার করে আমরা আমাদের এই সেলগুলিকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। পাশাপাশি যাদের প্রচুর পরিমাণে সাদা স্রাবের সমস্যা হয় আমাদের যে সমস্ত বোনদের, এই সাদা স্রাবের সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের এই চমৎকার স্পাইরুলিনা ক্যাপসুল সহযোগিতা করবে। এবং আপনারা যারা বিশেষ করে আলসার প্রবলেমে আছেন, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার, প্যাপটিক আলসারে যারা আছেন, যাদের হজম প্রক্রিয়াটা ভালো না, যারা আইবিএস প্রবলেমে আছেন, যাদের স্টোমাক দুর্বল, খাবার ঠিক মতন হজম করতে পারে না, পেট ঠিক মতন পরিষ্কার হয় না, কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য খুব চমৎকার কাজ করবে আমাদের এই স্পাইরুলিনা ক্যাপসুল, যেটা ব্যবহার করে আপনি চমৎকার সেই উপকারগুলি পেতে পারেন। স্পাইরুলিনা ক্যাপসুল ব্যবহার করতে আমরা সেই সমস্যাগুলির সমাধান হয়। পাশাপাশি আমরা এটার মাধ্যমে আরও অনেকগুলো উপকার পেতে পারি। বিশেষ করে আমরা যারা একটু স্কিনটাকে যত্ন নিতে পছন্দ করি, তারা এটাকে দিয়ে চমৎকার ফেশিয়াল করতে পারি। আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল দিয়ে আমরা ফেশিয়ালও করতে পারি। ভবিষ্যতে যদি কোনোদিন আমরা আবার লাইভে এসে কোনো প্রোডাক্ট নিয়ে প্রোগ্রাম করি ইনশাআল্লাহ তাআলা, আমরা ওই সময় আপনাকে স্পাইরুলিনা দিয়ে কীভাবে ফেশিয়াল করতে হবে তার নিয়মটা দেখিয়ে দিব। তবে এইটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, বিশেষ করে যাদের ত্বক স্বাভাবিক তারা আমাদের এই স্পাইরুলিনার সাথে মেশাতে পারেন বুটের ভেষণ। যেহেতু এখন রমজান মাস, সবাই ভেষণটা এখন অ্যাভেলেবেল পাবেন। আপনি বুটের ভেষণ ব্যবহার করতে পারেন আমাদের স্পাইরুলিনার সাথে, যাদের ত্বকটা স্বাভাবিক। আর যাদের ত্বকটা তৈলাক্ত, বেশি তেল করে স্কিনের মধ্যে, তারা যেটাকে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এই স্পাইরুলিনার সাথে সামান্য চিটোসান ইউজ করতে পারেন, এবং ইউজ করতে পারেন আমাদের নিউট্রন সুপার ক্যালসিয়াম। আমাদের নিউট্রন সুপার ক্যালসিয়াম পরিমাণ মতো, এবং আমাদের চিটোসান ক্যাপসুলের পাউডার পরিমাণ মতো, আর পরিমাণ মতো স্পাইরুলিনা মিক্সড করে যখন তারা তৈলাক্ত ত্বকে দিবেন, আলহামদুলিল্লাহ তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতাটা আরও বেশি বৃদ্ধি পাবে, আরও বেশি ভালো হবে। চমৎকারভাবে আমরা এই পণ্যগুলিকে আসলে ব্যবহার করে চমৎকার উপকার পেতে পারি। এর জন্য আমি প্রত্যেককে বলবো যে আমাদের এই প্রোডাক্টগুলি আসলে খুবই ভ্যালুয়েবল এবং খুবই চমৎকার। আমরা অনেকেই না বুঝে আসলে এখান থেকে দূরে আছি। আসলে আমাদের ভ্যালুটা আমরা বুঝি না। আমরা খুব সহজে টিএনসি কোম্পানি পেয়ে গেছি, তো এই জন্য আমরা আমাদের ভ্যালুটা আসলে আমরা বুঝি না। আজকে যদি এই টিএনসিতে জয়েন করার জন্য ওই চাচা মামা খালা ধরতে হইতো, যদি অনেক টাকা ঘুষ দিতে হইতো, তাহলে বাংলাদেশের অসংখ্য লোক আবার টিএনসিতে জয়েন করার জন্য সিরিয়াল দিত। সহজে পেয়ে গেছি, তো এই জন্য ভ্যালু বুঝি না। আমরা আমাদের মূল্য বুঝি না, যেমন বোঝে না দোয়েল পাখি। দোয়েল পাখি যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে দোয়েল পাখি থাকতো সংসদ ভবনে। যেহেতু দোয়েল পাখি জানে না সে বাংলাদেশের জাতীয় পাখি, এই জন্য সে থাকে গাছের ডালে। আমরাও ভাই আমাদের ভ্যালু বুঝি না, এই জন্য আসলে বুঝতে পারছি না যে আসলে কি করা উচিত। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকারভাবে আমাকে আপনাকে সাহায্য করবে, সাপোর্ট করবে। এরপরে আসেন আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, একটু সাময়িক একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি। প্রথমত সেটা হচ্ছে আমাদের চমৎকার প্রোডাক্ট, যার অনেক প্রতীক্ষায় আমরা ছিলাম। এই চমৎকার প্রোডাক্টের নাম হচ্ছে আমাদের এই শ্যাম্পু, যেটার আশায় আমরা আসলে ছিলাম। আমি হাতে পেয়ে গিয়েছি, খুবই চমৎকার প্রোডাক্ট। আমি আজকে থেকে ব্যবহার শুরু করবো আলহামদুলিল্লাহ। চমৎকার প্রোডাক্ট আমি আজকে ইউজ করব, খুবই চমৎকার প্রোডাক্ট। আসলে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে, খুবই চমৎকার প্রোডাক্ট। বিশেষ করে আমাদের আগের যে শ্যাম্পুটা, সেই শ্যাম্পুটা ছিল আমাদের প্রায় 250 ml, আর আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে প্রায় 300 ml। এই পণ্যটা ব্যবহার করে আমরা চমৎকার উপকার পেতে পারি। আমাদের এই শ্যাম্পুটা আসলে একটা ধানের নির্যাস থেকে তৈরি করা হয়েছে, পাশাপাশি এর মধ্যে যুক্ত করা হয়েছে অসংখ্য ফুলের নির্যাস। আর এই চমৎকার অসংখ্য ফুলের নির্যাস থাকার কারণে আমাদের চুলকে মসৃণ করতে সাহায্য করবে। বিশেষ করে আমাদের চুলের গোড়ায় একটা তেল নিঃসরণতে হয়, এই তেলটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে আমাদের এই চমৎকার শ্যাম্পুটা। পাশাপাশি আমাদের স্কালটাকে সুস্থ রাখতে সাহায্য করবে। আমাদের যে স্কালের যে স্কিনটা আছে, এই স্কিনটাকে সুস্থ রাখতে সাহায্য করবে আমাদের এই চমৎকার শ্যাম্পু। বিশেষ করে আমাদের যাদের চুলগুলি রুক্ষ থাকে,
এই রুক্ষ চুলগুলিকেও মসৃণ করতে সাহায্য করবে আমাদের চমৎকার প্রোডাক্ট, যেটা নাম হচ্ছে আমাদের এই শীতিয়ান শ্যাম্পু, যেটা আসলে আমরা খুব হাতের নাগালে পেয়ে গেছি চমৎকার প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনারা যত দ্রুত সম্ভব কালেক্ট করার চেষ্টা করেন। আমি কিন্তু আজকে থেকে ব্যবহার শুরু করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের আরও চমৎকার কিছু প্রোডাক্ট আছে। এর মধ্যে আছে আমাদের আইটেম, বিশেষ করে ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়াম সিরিজের দিকে চলে যাই। সর্বপ্রথম ক্যালসিয়ামের ব্যাপারে বলতে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চমৎকার কিছু তথ্য আছে, বিশেষ করে আমাদের নাসা থেকেও কিছু তথ্য দেওয়া আছে যে ক্যালসিয়ামের একটা মিশ্রণ থাকে। আপনারা এটা ভালো করে শুনবেন বা জানবেন। বিশেষ করে মিশ্রণটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। ক্যালসিয়াম এবং ফসফরাসের এই মিশ্রণটা থাকতে হয় 2:1। পৃথিবীর যতগুলি ক্যালসিয়ামের মধ্যে এই ক্যালসিয়াম এবং ফসফরাসের মিশ্রণটা থাকবে 2:1। এটা ওয়ার্ল্ডের 1 নম্বর ক্যালসিয়াম হবে। তা আপনাদের জন্য আমি একটা তথ্য দিচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছিল এবং জাতিসংঘ থেকে বলা হয়েছিল যে যেই ক্যালসিয়ামটা বডিতে 80% দ্রবণীয় হবে সেটা হবে পৃথিবীর সেরা ক্যালসিয়াম। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের বর্তমানে বাজারে যত ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় সলিড ফরম্যাটে, এগুলি মাত্র 35% দ্রবণীয় হয় বডিতে, মাত্র 35%। আর সেই ক্যালসিয়ামের দাপটে থাকা যায় না। কিন্তু খেয়াল করে দেখেন, সেই শ্যাম্পু বা সেই ক্যালসিয়াম আমাদেরকে তত বেশি একটা কিন্তু উপকার করতে পারছে না, কারণ আমরা 2 মাস বা 3 মাসের বেশি বাজারের ক্যালসিয়ামগুলি চাইলেই খেতে পারবো না। বাজারের ক্যালসিয়ামগুলি খেলে আমাদের শরীরে এক্সট্রা কিছু তলানি জন্ম নেয়, আর সেখান থেকে আমাদের বডিতে পাথর তৈরি হয়। আর আমাদের ক্যালসিয়ামটা আপনার 95% বডিতে দ্রবণীয়, যার কারণে আমাদের ক্যালসিয়ামটা অসংখ্যবার গোল্ড মেডেল পেয়েছে জাতিসংঘ থেকে, অসংখ্যবার পুরস্কৃত হয়েছে আমাদের এই ক্যালসিয়াম। ক্যালসিয়ামের বিস্তারিত আলাপ আলোচনা আছে ভাই। আসলে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে সারাদিন দরকার হয়। অসংখ্য চমৎকার উপকার এই ক্যালসিয়াম থেকে পাওয়া যাচ্ছে। ক্যালসিয়াম ঘাটতির কারণে শরীরে 109 থেকে 120টা রোগ হতে পারে। একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য একটা রোগই যথেষ্ট, কিন্তু অসংখ্য রোগ হতে পারে শুধুমাত্র এই ক্যালসিয়াম ঘাটতির কারণে। খেয়াল করে দেখেন, আজকে আপনার চোখের সামনে আপনার মা সোজা হয়ে নামাজ পড়তে পারছে না। আপনার চোখের সামনে আজকে আপনার মা চেয়ারে বসে নামাজ পড়ে, এটার জন্য আপনি দায়ী। আমাকে আপনাকে জন্ম দিয়ে আমার মায়ের ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, এই জন্য সেই ক্যালসিয়াম ফিরে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার এবং আপনার। এখানে কজন ডিস্ট্রিবিউটার আছেন যে আপনি আপনার মাকে ক্যালসিয়াম কিনে খাইয়েছেন? কজন এখানে আছেন? একটু খেয়াল করে দেখেন। আমি আপনাকে বলি মাকে খুব ভালোবাসি, কিন্তু কয়জন আছে মাকে ক্যালসিয়াম খাইয়েছি? এই ক্যালসিয়ামটা সবার আগে যিনি প্রাপ্য তিনি হচ্ছেন আপনার আমার মা। সবার আগে মাকে ক্যালসিয়ামটা খাওয়াতে হবে। এই ক্যালসিয়াম ঘাটতিতে অসংখ্য সমস্যা দেখা দেয়। ক্যালসিয়ামটা প্রয়োজন মাতৃগর্ভ থেকে শুরু করে মাটির গর্ভে যাওয়া পর্যন্ত। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে, সে যখন মায়ের পেটে থাকে তখন থেকে তার ক্যালসিয়াম প্রয়োজন, আর তখন থেকে সে ক্যালসিয়াম খাওয়া শুরু করবে একেবারে মাটির গর্ভে যাওয়া পর্যন্ত। একটা ছোটো বাচ্চার ক্যালসিয়াম ঘাটতির কারণে অসংখ্য রোগ দেখা দিতে পারে। খেয়াল করে দেখেন, একটা বাচ্চা ঠিক মতো দাঁড়াতে পারে না, পড়ালেখায় মনোযোগী না, খিটখিটে মেজাজের হয়, হাতে যা পায় তাই ছুঁড়ে মারে। এই সমস্ত সিমটম যখন আপনি দেখবেন তখন বুঝবেন এই বাচ্চাটা যথেষ্ট ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। সারাদিন সে শুধু কান্নাকাটি করবে, খাবার কোনো মনোযোগ দিয়ে খাবে না, পড়তে বসালে পড়বে না, যেটা করতে বলবেন সেটা সে করবে না। এই সমস্ত সমস্যা তৈরি হয়। ইদানিং অনেক বাচ্চা আছেন বয়স হয়ে গেছে কিন্তু হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, হাত পা শক্ত হয় না, হাত পা বাঁকা হয়ে যায়, দাঁতের গঠন সুন্দর না, দাঁত মাড়ির সাথে কালো হয়ে লেগে যায়। আমরা অনেক সময় বলি বিশেষ চকলেট খাওয়ার কারণে দাঁত পোকায় ধরেছে, আসলে তার ক্যালসিয়ামের স্ট্রেংথ ঠিক নাই বডিতে। এই জন্য বাচ্চাদের জন্য চমৎকার ক্যালসিয়াম কোম্পানি তৈরি করেছেন, তার নাম হচ্ছে চিলড্রেন ক্যালসিয়াম। বাচ্চাদের জন্য চমৎকার ক্যালসিয়াম আমরা ব্যবহার করে উপকার পেতে পারি, যেটার নাম হচ্ছে চিলড্রেন ক্যালসিয়াম। এটা একেবারে বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে, বাচ্চাদের ফরম্যাটে 6 মাস থেকে শুরু করে 12 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চার ক্যালসিয়াম ঘাটতির জন্য যত সমস্যা আছে সেখান থেকে সেভ রাখার জন্য ক্যালসিয়াম খুব চমৎকার কাজ করবে। বিশেষ করে বাচ্চারা খেতে পারেন খুব সহজেই, দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, কুসুম গরম পানিতে খেতে পারেন। এই ক্যালসিয়ামটা একটা বাচ্চার জন্য খুবই চমৎকার কাজ করবে। তার মানে এটা ব্যবহার করে আমরা চমৎকার উপকার পেতে পারি। বিশেষ করে 3 মাস 4 মাস ব্যবহারের পর একটা বাচ্চা খুব ফুটফুটে হয়ে উঠবে এবং তার শারীরিক গঠন সুন্দর হবে, তার লেখাপড়ায় মনোযোগী হবে, সে খুব হাস্যোজ্জ্বল ছুটে বেড়াবে। একইভাবে আমাদের 12 বছর থেকে শুরু করে 40 বছর বয়সীদের জন্য চমৎকার ক্যালসিয়ামের আয়োজন করেছেন কোম্পানি, যার নাম হচ্ছে নিউটন সুপার ক্যালসিয়াম পাউডার, যেটা ব্যবহার করে আমরা চমৎকার উপকার পেতে পারি। বিশেষ করে 12 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত প্রত্যেকের জন্য। ক্যালসিয়াম ঘাটতিজনিত সমস্যা এখন অসংখ্য মানুষের দেখা দিচ্ছে। 12 থেকে 40 এই সময় অসংখ্য মানুষ ক্যালসিয়াম ঘাটতিজনিত সমস্যা ভুগছেন। বিশেষ করে আমাদের বোনরা বেশি ঝুঁকিতে আছেন। বর্তমানে আমরা চারপাশে অসংখ্যভাবে এটা শুনি যে অনেক বোন বর্তমানে কনসেপ্ট করেন বিয়ের পরে, কনসেপ্ট করার পরে 1 থেকে 1.5 মাস পরে বাচ্চারা নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি মিসক্যারেজ বা গর্ভপাত।
এই ধরনের সমস্যা যে সমস্ত বন্ধুদের হচ্ছে, তারা যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ঘাটতিজনিত সমস্যায় ভুগছেন, আপনার জন্য গুড নিউজ। যারা এই সমস্যায় ভুগছেন তারা যদি আমাদের এই নিউট্রিয়েন্ট ক্যালসিয়ামটা টানা 4টা মাস কন্টিনিউ ব্যবহার করে, আলহামদুলিল্লাহ তারা সেই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারে। এবং যারা 40-এর উপরে আছেন তাদের জন্য কোম্পানি চমৎকার ক্যালসিয়ামের আয়োজন করেছেন, যেটার নাম হচ্ছে মেটাবলিক ক্যালসিয়াম, যেটা ব্যবহার করে আমরা চমৎকার উপকার পেতে পারি। এটা 40-এর উপরে যাদের বয়স এবং যাদের প্রচুর পরিমাণে ডায়াবেটিক আছে, তারা এটাকে ব্যবহার করে চমৎকার উপকার পেতে পারেন, যেটার নাম হচ্ছে মেটাবলিক ক্যালসিয়াম। সো মেটাবলিক ক্যালসিয়ামটা ব্যবহার করার মাধ্যমে বিশেষ করে যাদের 40-এর উপরে বয়স এবং যাদের ডায়াবেটিক আছে, তারা সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আর একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি, বিশেষ করে যাদের ডায়াবেটিক হয়, খেয়াল করবেন, যাদের ডায়াবেটিক হয় তাদের প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে ফেনা যায়। এবং ডায়াবেটিক না হলেও অনেকের সমস্যাটা দেখা যেতে পারে, ডায়াবেটিক না হলেও এই সমস্যাটা অনেকে দেখা যেতে পারে। সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে আপনার প্রস্রাবের সাথে বা প্রস্রাব করার পর প্রস্রাবটা ফেনা হয় কি না। যদি দেখেন আপনার প্রস্রাবে ফেনা হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে নিউট্রিশন প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে, অনেক উপাদান শরীর থেকে বের হয়ে যাচ্ছে প্রস্রাবের সাথে। আর একটা বেড নিউজ আছে, যাদের প্রস্রাবের সাথে এভাবে উপাদান বের হয়ে যায় তাদের কিডনিটা কিছুদিনের মধ্যে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাদের জন্য আবার একটা গুড নিউজ আছে, যাদের এই প্রস্রাবে ফেনা হয় তারা যদি আমাদের ওই স্পেনা ক্যাপসুল এবং এই মেটাবলিক ক্যালসিয়ামটা কন্টিনিউ ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আপনি আপনার সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আপনার যে উপাদান বডি থেকে বের খুবই সম্ভব না। আপনি যখন কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন, আপনি যদি ডাক্তারকে বলেন আমরা কেন প্রচুর পরিমাণে এই সমস্যায় ভুগছি, তখন ডাক্তার আপনাকে পরামর্শ দিবে বা এই কথাটা বলবে যে বর্তমানে সবচেয়ে বড় যে ভেজাল সেটা হচ্ছে আমাদের খাবারে ভেজাল। আমাদের খাবারে প্রচুর পরিমাণে ভেজাল থাকার কারণে আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি, প্রতিনিয়ত আমরা অসুস্থ হচ্ছি। এখন খাবার খাওয়া বন্ধ করতে পারবো না, আবার ভেজাল দেওয়া বন্ধ করা যাবে না, ভেজাল খেয়েই আমাদেরকে থাকতে হবে। তাহলে ভেজাল খেয়ে আমাদের পেট কিন্তু ভরছে, কিন্তু আমাদের পুষ্টি কিন্তু আসতেছে না। এখন আপনার গাড়ির জন্য দরকার হচ্ছে তেল, তেলের জায়গায় ভাই আপনি পানি ঢুকালে কি হবে বলেন? আমাদের শরীরে যে পুষ্টি দরকার, সেই পুষ্টির জায়গায় যদি আপনি ভেজাল ঢুকিয়ে ফেলেন, আপনার ক্ষুধা যাবে কিন্তু আপনার কি পুষ্টি আসবে বডিতে? এই জন্য আমরা খাবার খাই কিন্তু আমাদের কোনো উপকার হচ্ছে না। আর তাদের কথা চিন্তা করে তিনি চমৎকার এই পণ্যগুলিকে উপস্থাপিত করেছেন, যে পণ্যগুলিকে আমরা ন্যাচারালি ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সাইড এফেক্ট থাকবে না, আমরা এগুলিকে ব্যবহার করে চমৎকার উপকার পেতে পারি। এই জন্য এই পণ্যগুলি আমাদেরকে যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, আমরা এগুলিকে ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্নগুলি আমাকে আমার আলাপ আলোচনা, যখন আমি পণ্যের আলাপ আলোচনাগুলি প্রায় শেষ করে ফেলবো, আমি তখন আপনাদেরকে বলবো যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারেন, তখন আমি এক এক করে আপনাদের প্রশ্ন ইনশাআল্লাহ জবাব করে দেওয়ার চেষ্টা করবো। এরপরে আসেন আমাদের চমৎকার একটা প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে জিমনেমা। চমৎকার প্রোডাক্ট ভাই, যেটাকে ব্যবহার করে আসলে আমরা চমৎকার উপকার পেতে পারি, খুব অল্প দামের মধ্যে হাতে নাগালে খুব চমৎকার ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট জিমনেমা, খুবই চমৎকার প্রোডাক্ট, যেটাকে ব্যবহার করে আসলে আমরা অনেক উপকার পেতে পারি, যেটাকে এক কথা বলা হয় ডায়াবেটিকের সমাধান। বিশেষ করে আমাদের এই জিমনেমা, প্রথমত এটা আমাদের পেনক্রিয়াসটাকে সুস্থ রাখতে সাহায্য করে। যাদের পেনক্রিয়াস উইক হয়ে যায় আসলে তারাই ডায়াবেটিক রোগে ভুগছি। আর ওই পেনক্রিয়াসটা যদি আমরা সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ ডায়াবেটিকের পেশেন্ট একটু ভালো থাকতে পারে। ওই ডায়াবেটিকের পেশেন্টের জন্য চমৎকার প্রোডাক্ট নাম হচ্ছে জিমনেমা, যেটাকে ব্যবহার করে আমরা চমৎকার উপকার পেতে পারি। এই জিমনেমা আমাদের আরও অসংখ্য উপকার করছে। প্রথমত হচ্ছে যারা প্রচুর পরিমাণে প্রেশারে ভুগতেছি, আমরা যারা প্রচুর পরিমাণে প্রেশারে ভুগছি, হাই প্রেশারের যারা রোগী, আমাদের এই জিমনেমা আলহামদুলিল্লাহ আমাদের প্রেশারটাকে নর্মাল রাখতে সাহায্য করবে। আমি আবারও বলছি, যারা প্রতিনিয়ত প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন, তারা যদি এখন থেকে আমাদের জিমনেমাটা খাওয়া শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনাকে আর ওই যে যত বছর বাঁচবেন তত বছর আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে এই কথা আপনাকে আর শুনতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনার প্রেশারটা নর্মাল হওয়ার জন্য খুব চমৎকার কাজ করবে আমাদের এই জিমনেমা। পাশাপাশি আসেন, এই জিমনেমা আমাদের ব্লাড থেকে আমাদের অ্যালার্জিগুলিকে বের করে দিতে সাহায্য করে। আমাদের এই প্রোডাক্ট নাম হচ্ছে জিমনেমা। এবং বিশেষ করে আমাদের যাদের প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের খাবারের প্রতি আসক্তি থাকে, সে সমস্ত আসক্তি থেকে দূর করতে আলহামদুলিল্লাহ আমাদের জিমনেমা সাহায্য করে। আমাদের যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, আমাদের যাদের খাবার হজম হয় না, তাদের জন্য খুব চমৎকার কাজ করছে আমাদের এই প্রোডাক্ট, যেটা নাম হচ্ছে এই জিমনেমা। আমরা যেগুলিকে ব্যবহার করে আসলে চমৎকার উপকার পেতে পারি। যে পণ্যগুলির কথা আসলে আমরা বললাম, এই পণ্যগুলি যদি আমরা সঠিক মাপ অনুযায়ী ব্যবহার করতে পারি, তাহলে আমাদের চমৎকার উপকার হবে। আমাদের বুঝতে একটু ভুল হয়, একটু কথা ক্লিয়ার করে দিই আপনাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনাদের পণ্য খাওয়া শুরু করলাম, কই তেমন কোনো রেজাল্ট তো দেখছি না। আমি আগে আপনাকে একটা ভালো জিনিস বুঝিয়ে দিই, ভালো করে খেয়াল করে দেখেন। আমাদের শরীরটাকে যদি আপনি ভাঙেন, আমাদের শরীরটা ভাঙলে ভিতরে কি পাবেন? আমাদের শরীরটা যদি আপনি কাটেন, তাহলে আপনাদের শরীরের ভিতরে যেগুলি পাবেন, যেগুলো হচ্ছে অর্গান, বেশ কিছু অর্গান আপনি আমাদের শরীরে খুঁজে পাবেন।
এখন এই অর্গানগুলিকে যদি আমরা আবার ভাঙি তাহলে আমরা ভিতরে পাবো অনেকগুলি টিস্যু। আমরা অর্গানগুলিকে ভাঙলে পাবো টিস্যু। এই টিস্যুগুলিকে যদি আবার আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে সেল, কোষ। আমরা টিস্যুগুলিকে ভাঙলে পাবো আমরা সেল, কোষ। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কাজ করে সেলে, সরাসরি অর্গানে কাজ করে না। আমাদের পণ্যগুলি সরাসরি অর্গানে কাজ করে না, আমাদের পণ্যগুলি কাজ করে একেবারে সেলে। তার মানে আমাদের পণ্যগুলি প্রথম সুস্থ করে সেল। সেল যখন সুস্থ হয়ে যায় তখন আস্তে আস্তে টিস্যু সুস্থ হয়। টিস্যু যখন সুস্থ হয় তখন আস্তে আস্তে আমার অর্গান সুস্থ হয়। অর্গান যখন সুস্থ হয় তখন আমার পুরো বডি সুস্থ হয়। একটা মেডিসিন যে কাজ করে অর্গানে আর আমাদের পণ্য যে কাজ করে সেলে, ভাই কথাটা ভালো করে বুঝবেন, আমাদের পণ্যগুলি যে কাজ করে সেলে আর মেডিসিন কাজ করে যে অর্গানে। যার কারণে যে কোনো মেডিসিন আপনি সকালে নিয়েছেন আপনি বিকালবেলা সেটার প্রতিফলন দেখতে পারেন, কিন্তু আমাদের প্রোডাক্ট সকালবেলা খেলেই আপনি বিকালবেলা তার প্রতিফলন দেখবেন না, কারণ সে তার সেলগুলিকে সে সঠিক করে আসছে। যখন সেল সুস্থ হয়ে যাবে আমাদের টিস্যু সুস্থ হয়ে যাবে, আমাদের টিস্যু যখন সুস্থ হয়ে যাবে আমাদের অর্গান সুস্থ হয়ে যাবে, আমাদের অর্গান যখন সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের বডি সুস্থ হয়ে যাবে। আর এই জন্যই আমরা আমাদের কাজগুলিকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করতে পারি। তো একটা দেয়াল যখন রং মিস্ত্রিরা রং করেন, খেয়াল করেন ভাই কথাটা, একটা দেয়াল যখন রং মিস্ত্রি রং করেন তখন প্রথম যে রঙের পোস্টটা সে দেয়ালের মধ্যে দেয় সেই রঙে কিন্তু তার রঙটা ফুটে না দেয়ালে। আবার দ্বিতীয়বার যখন দেয় তখন একটু ফুটে, তৃতীয়বার যখন দেয় তখন আরেকটু ফুটে, আর চতুর্থবার যখন রং দেয় দেয়ালে তখন পুরো রংটা ফুটে ওঠে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, চতুর্থবার রং মিস্ত্রি রং দেওয়ার পরে যে রংটা ফুটলো, এই ফুটার মধ্যে প্রথমবার যে রংটা দিল সেই রংটা আছে কিনা? অবশ্যই আপনাদের উত্তর হবে ইয়েস। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে হ্যাঁ ইয়েস বুঝতে পেরেছি। আমি আবার আপনাকে প্রশ্ন করছি, একটা রং মিস্ত্রি যখন দেয়ালে রং করেন তখন প্রথম রংটা দিলেই কিন্তু রংটা ফুটে ওঠে না, দ্বিতীয়বার যখন দেয় তখন একটু ফুটে ওঠে, তৃতীয়বার যখন দেয় তখন আরেকটু ফুটে ওঠে, চতুর্থবার যখন দেয় তখন পুরোপুরি ফুটে ওঠে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, চতুর্থবার যে রংটা ফুটলো এতে কি প্রথমবার যে রংটা মিস্ত্রি দিলেন সেই রংটা আছে কিনা? আপনার উত্তর হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ প্রথম রংটা আছে বিদায় চতুর্থটা ফুটে উঠেছে। তার মানে আমাদের টিএনসির পণ্যগুলি যখন প্রথম খাওয়া শুরু করবে, আপনার যারা ইউজার তারা হয়তো প্রথম দিনই বুঝবে না, কিন্তু প্রথম দিন থেকে আমাদের পণ্যগুলি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। আপনি প্রথম মাস ইউজ করেন, দ্বিতীয় মাস ইউজ করেন, তৃতীয় মাস ইউজ করেন, চতুর্থ মাসে দেখবেন আপনার পুরো বডি সুন্দরভাবে সুস্থ অবস্থা আপনার সামনে ফুটে উঠেছে। আর এইভাবে কিন্তু আমাদের পণ্যগুলি কাজ করে। সো আমাদের পণ্যগুলি খাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে ভাই। আপনি আজকে একটা খেয়েই কালকে বলবেন কি রেজাল্ট, কী হলো লাভ হলো না, এটা হবে না। আমাদের পণ্যগুলো আপনাকে ধৈর্যতে ব্যবহার করতে হবে। এগুলি মেডিসিন না, এগুলি হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। এগুলি খাবার মতন করে খাবো, এগুলো আমাদের বডিতে অ্যাডজাস্ট হতে টাইম নেবে। এই জন্য আমরা পণ্যগুলিকে ব্যবহার করে অ্যাকচুয়ালি চমৎকার উপকার পেতে পারি। সো আমি এই জন্য বলবো যে আমাদের এইভাবে ইনশাআল্লাহ তাআলা আরও পর্যায়ক্রমে আমাদের এরকম লাইভ প্রোগ্রাম হবে, যে সমস্ত প্রোগ্রামে আমরা আমাদের এই পণ্যগুলিকে নিয়ে আরও আলাপ আলোচনা করবো। যেহেতু সময় হাতে অল্প, আমি এখন কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিতে যাচ্ছি। কারো একেবারে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন, আমাদের টপিক্সের বাইরে না ভাই, আমি আবারও বলছি আমাদের টপিক্সের বাইরে না, আমাদের টপিক্সের ভিতরে থেকে যে পণ্যগুলিকে নিয়ে আলাপ আলোচনা করেছি এই পণ্যগুলি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন। যদি আমাদের পণ্যগুলি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেগুলি নিয়ে কিনে প্রশ্ন করতে পারেন। বাইরের অন্য কোনো ব্যাপার নিয়ে এখন না, সেটা নিয়ে আমরা আবার অন্যদিন আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি প্রশ্ন দিতে যাচ্ছি যে আমাদের যে প্রোডাক্ট, বিশেষ করে আমাদের কর্ডিসেপ, স্পাইরুলিনা, হ্যাঁ আমাদের জিমনেমা আলাপ করেছে, আমাদের শ্যাম্পু আলাপ করেছে, আমাদের ক্যালসিয়াম সিরিজগুলিকে নিয়ে, এই পণ্যগুলিকে নিয়ে আমাদের কোনো কথা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা সেটা থাকলে করতে পারেন। আমি এখন আপনাদেরকে সুযোগ দিচ্ছি প্রশ্ন করা, যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্নগুলি করতে পারেন। মাঝে মধ্যে কেউ বলছেন কারণ নেট একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ ভাই, আসলে সেটা আমার এখানকার নেটটা পরিপূর্ণভাবে ক্লিয়ার, আশা করছি। বোধ হয় আপনার পার্সোনাল নেটটা একটু কাইন্ডলি একটু চেক করে নেবেন যে আসলে সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, একদিনে প্রশ্ন করেছেন আমাদের রাকিব ভাই প্রশ্ন করেছেন যে স্কিনে ইনফেকশন হলে স্পিরুলিনা কীভাবে ব্যবহার করব। স্কিনে ইনফেকশন হলে স্পিরুলিনা ব্যবহার করবেন না, ইনফেকশন হলে স্পিরুলিনা ব্যবহার করবেন এই কথা কিন্তু বলা হয় নাই। যদি এমন থাকে যে আপনার স্কিনে ইনফেকশন আছে কিন্তু আপনি চাচ্ছেন যে তার উপর স্পিরুলিনা ব্যবহার করতে, সেটা অ্যাজ ইউজুয়াল নিয়মে আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা না, সেটার জন্য কোনো সমস্যা না। কিন্তু যদি ইনফেকশন থেকে থাকে তাহলে ইনফেকশনের জন্য আপনি অবশ্যই আমাদের কর্ডিসেপসটাকে ব্যবহার করতে হবে।
কিন্তু স্প্রিনা ব্যবহার করলে ইনফেকশন ভালো হয়ে যাবে এরকম কথা কিন্তু বলা নাই। হ্যাঁ, আমাদের শ্যাম্পুর ভিভি কত? প্রশ্ন করছেন শ্যাম্পুর ভিভি কত? আমাদের শ্যাম্পুর প্রথমত হলো আমাদের শ্যাম্পুর পিবি হলো 9.2, আমাদের শ্যাম্পুর পিবি হলো 9.2, আর আমাদের শ্যাম্পুর রিটেল ভিভি হচ্ছে 6.2, আর আমাদের ডেভেলপমেন্টে ভিভি হচ্ছে 5.4। 5.4 আমাদের ডেভেলপমেন্টে আমাদের শ্যাম্পুর ভিভি হচ্ছে 5.4। আমাদের নুসরাত ফারিয়া প্রশ্ন করেছেন, স্যার স্পাইরোনা ফেসে কিভাবে ইউজ করব? আসলে স্পাইরোনা ইউজ করার অসংখ্য নিয়ম আমরা আমাদের নেটে ছেড়েছি, ইউটিউবে পাওয়া যায়। আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আসলে ফেশিয়াল করেন ওই একইভাবে আমাদের স্পাইরোনা ব্যবহার করার নিয়ম, আমরা ওই একইভাবে স্পাইরোনাকে আসলে ব্যবহার করতে পারি। আর প্রশ্ন করেন সাইফুল ভাই, প্রশ্ন করেছেন আমার স্ত্রী গর্ভবতী, আমি কি ক্যালসিয়াম ব্যবহার করতে পারবো? হ্যাঁ, গর্ভবতী মহিলাদের জন্যই আমাদের ক্যালসিয়াম সবচেয়ে উপযুক্ত প্রোডাক্ট ভাই। যারা প্রেগনেন্ট আছেন খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা মায়ের ক্যালসিয়াম থেকে বাচ্চাটাকে তৈরি করছেন, তো সেই জন্য ওই মুহূর্তে মা এবং সন্তানের জন্য উভয়ের জন্য ক্যালসিয়ামটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রীকে ওই সময় আমাদের এই ক্যালসিয়ামটা খাইয়েছি, আলহামদুলিল্লাহ চমৎকার উপকার পেয়েছেন। আমার স্কিন অনেক ড্রাই, আমি কি করব স্কিন নর্মাল করার জন্য? হ্যাঁ, ড্রাই স্কিন আমি বলেছিলাম যাদের স্কিনটা স্বাভাবিক ওই ত্বকে আপনি আমাদের স্প্রেনার পাশাপাশি বুটের ভ্যাসনটাকে ব্যবহার করবেন। আপনি যে কোনো বুটের ভ্যাসন বাজারে যেটা পাওয়া যায়, বুটের ভ্যাসন প্লাস আমাদের স্পাইরুলিনা মিক্সড করে আপনি স্কিনে ব্যবহার করবেন, চমৎকার উপকার পাবেন ইনশাআল্লাহ তাআলা। শ্যাম্পু কত টাকা? শ্যাম্পুর দাম হচ্ছে ভ্যাট সহ 792 টাকা। 792 টাকা, 792, 792 টাকা। আমার দাদু ব্রেন স্ট্রোক করেছেন আজ 3 দিন, তার বয়স 66 বছর। হ্যাঁ, ব্রেন স্ট্রোক যদি করে থাকেন এই মুহূর্তে ওনার জন্য আসলে প্রোডাক্ট হচ্ছে আমাদের লেসিথিন। লেসিথিন প্রোডাক্ট খেলে ভালো হয়। আর যদি আরেকটা প্রোডাক্ট খাওয়াতে পারেন সেটা হচ্ছে আমাদের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি। আপনি আপনার দাদুকে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি এবং যদি কারো কাছ থেকে আপনি আমাদের লেসিথিন ক্যালসিয়ামটাকে ব্যবহার করতে পারেন তাহলে সেটাকে দ্রুত ইউজ করতে পারেন ইনশাআল্লাহ। স্যার মেটাবলিক ক্যালসিয়াম, আরিয়ান তুষার প্রশ্ন করেছেন মেটাবলিক ক্যালসিয়াম খেতে পারবে? ডায়াবেটিক নেই, ডায়াবেটিক থাকলে মেটাবলিক ক্যালসিয়াম খাওয়া যাবে, না থাকলেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, তারা মেটাবলিক ক্যালসিয়াম খেতে পারবে। আমাদের সিরাজ ভাই, ধন্যবাদ সিরাজ ভাই, আপনাকেও ধন্যবাদ, ট্রেনিং অ্যাটেন্ড করেছেন, স্যার বলেছেন নাইস ট্রেনিং। অবশ্যই আপনাদের উপকার যদি হয় আমরা আসি সবসময় আপনার পাশে। আমাদের নাফিসা প্রশ্ন করেছেন রোজার মাসে কর্টিসেপস, স্পাইরুলিনা, জিমনামা, ক্যালসিয়াম কখন খাবো, নিয়মটা যদি বলেন। হ্যাঁ, একটা চমৎকার প্রশ্ন করেছেন যে রমজান মাসে আসলে প্রোডাক্টগুলি কীভাবে খাবো। রমজান মাসে আমরা প্রথমত আমাদের নর্মাল পানি দিয়ে আমরা আমাদের রোজাটাকে ভাঙবো। রোজা ভাঙার পরে কুসুম গরম পানি দিয়ে আমাদের প্রয়োজনীয় যে সমস্ত প্রোডাক্ট আছে আমরা প্রোডাক্টগুলিকে আগে খাবো। খাওয়ার পরে যদি কেউ সহ্য করতে না পারেন ক্ষুধা, তাহলে সেই ক্ষেত্রে সামান্য কিছু খাবার খেয়ে নামাজ পড়বেন, দেন বাকি নামাজের পরে বাকি খাবার খাবেন। আর কেউ যদি পারেন যে হ্যাঁ সমস্যা নাই, সারাদিন রোজা রেখেছি, রোজাটা ভেঙে আর 5-7 মিনিট ওয়েট করে নামাজ পড়ে পরে খেতে পারবো, সমস্যা নাই, তাহলে আমাদের প্রোডাক্টটা খেয়েই আপনি নামাজ পড়ে ফেলেন, নামাজ পড়ে তারপর বাকি ইফতারটা আপনি করতে পারবেন। আবার সেহরি খাওয়ার ঠিক আগ মুহূর্তে আপনি আমাদের প্রোডাক্টটা খেয়েই দেন সেহরি খেয়ে ফেলবেন, এর জন্য আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে না। খেয়াল রাখবেন রমজান মাসে সেহরির আগেই আপনি আমাদের প্রোডাক্টটা খেয়েই সেহরি খেয়ে ফেলতে পারবেন। শ্যাম্পুর পিপি বলেছিলাম 9.2। আজকে প্রশ্ন করেছেন মাহিদুল হাসান, প্রশ্ন করেছেন প্রস্রাবে ফেনা হলে কি কি পণ্য ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন? হ্যাঁ, প্রস্রাবে যখন যাদের ফেনা হবে তারা বিশেষ করে আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল, অবশ্যই আগে স্লিমিং টি লাগবে, স্লিমিং টি পাশাপাশি আমাদের মেটাবলিক ক্যালসিয়াম এবং আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল, এই 3টা প্রোডাক্ট আমরা ব্যবহার করলে খুব চমৎকার উপকার পাবো। ঠান্ডা কাশির জন্য কোন প্রোডাক্টটা ইউজ করতে পারি? আমাদের কডি কফি এবং কর্টিসেপস ইউজ করতে পারেন ঠান্ডা কাশির জন্য, বিশেষ করে উম্মে আয়মান জানতে চেয়েছেন। তারপরে প্রশ্ন করেছেন আমাদের শাহাদাত সাকিব,
স্যার ক্যান্সার ধরা পড়েছে, এর জন্য কোন প্রোডাক্ট সাজেস্ট করা যায়? হ্যাঁ, আপনারা আসলে রোগের চিকিৎসা তো করাতে যাবেন না, ক্যান্সার রোগীদেরকে আপনার যে পণ্যটা আপনার আসলে দিতে পারেন পাশাপাশি সেটা হচ্ছে আমাদের কর্ডিসেপস, পাশাপাশি দিতে পারেন আপনি আমাদের গ্রেপ এক্সট্রাক্ট। গ্রেপ এক্সট্রাক্ট ক্যান্সার প্রতিরোধ করতে যথেষ্ট সাহায্য করে। আমাদের কর্ডিসেপস এবং গ্রেপ এক্সট্রাক্ট এই দুইটা প্রোডাক্ট আপনি সাজেস্ট করতে পারেন। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন জাকিয়া আলম, স্যার কর্ডিসেপস আর স্পাইরুলাস লিমিনটি এগুলি তো খাচ্ছি, আলহামদুলিল্লাহ শরীর সুস্থ হচ্ছে, তবে স্যার ঘুমাইতে পারি না, দিন এবং রাতে ঘুম আসে না, অনেক কষ্ট হয়। কেন ঘুম আসে না? ঘুম না আসার অসংখ্য কারণ থাকতে পারে। এখন টেনশন কমান, অনেকে টেনশনের কারণে ঘুমাতে পারে না, এই টেনশন মাথা থেকে কমিয়ে ফেলেন, যে সমস্ত কারণে টেনশন করছেন ওই টেনশনগুলোকে দূর করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ ঘুম হবে। আর আগে প্রশ্ন করেছেন শাহরিয়ার মজুমদার, স্যার প্রতিদিন দুপুরের পর শারীরিক দুর্বলতা দেখা দেয়, কোনো কাজ করতে পারি না, এটা আসলে আপনার আলসেমি, এটা আপনার আলসেমি ভাবটাকে দূর করে ফেলেন। নিশ্চয়ই আগে দুপুরবেলা ঘুমাতেন, এখন একটু কাজ টাজ করতেছেন, এই জন্য শরীর আপনাকে সেদিকে টানে। মনকে কখনো সেদিকে সাপোর্ট দেবেন না, আপনাকে কাজ করতে হবে। আর সাথে কর্ডিসেপসকে ব্যবহার করেন, কর্ডিসেপস ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ খুব চমৎকার কাজ করতে পারবেন। কর্ডিসেপসটাকে ইউজ করেন, কর্ডিসেপস। শাহরিয়ার মজুমদারকে বলছি আপনি কর্ডিসেপস ইউজ করবেন। আমাদের নাজমা তার স্পাইনা, ব্রণের গর্ত থাকলে কিভাবে ইউজ করব? হ্যাঁ, ব্রণের গর্ত থাকতে পারে, এখন সেই ক্ষেত্রে আপনি আমাদের স্পিনের সাথে একটু ক্যালসিয়াম ব্যবহার করে পাশাপাশি আমাদের যে আকুপয়েন্ট ট্রেজারটা আছে, আমাদের আকুপয়েন্ট ট্রেজারটা দিয়ে আপনি স্ক্যানিং করবেন। যাদের স্কিনে ব্রণের বা বসন্তের গর্ত হয়ে গেছে, আমি আবারও বলছি, যাদের স্কিনে ব্রণ অথবা বসন্তের কারণে গর্ত হয়ে গেছে, তারা আমাদের স্পাইরুলা ক্যাপসুলটাকে মুখে ফেসিয়াল করে সাথে ক্যালসিয়াম অবশ্যই মিক্সড করবেন। ক্যালসিয়াম মিক্সড করে ফেস প্যাক লাগিয়ে আমাদের আকুপয়েন্ট ট্রেজার দিয়ে স্ক্যানিং করবেন। আকুপয়েন্ট ট্রেজারের স্ক্যানিং যখন করবেন, আস্তে আস্তে আপনার সেই গর্তটা আলহামদুলিল্লাহ পূরণ হতে সাহায্য করবে আমাদের চমৎকার প্রোডাক্ট। আমাদের একজনে প্রশ্ন করেছেন যে স্পাইরোনা গ্যাস্ট্রিক আলসারের জন্য ব্যবহার করছেন। হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসারের জন্য পাশাপাশি আপনি আমাদের যেহেতু আলসার হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, ইন্টারনাল ইনফেকশন হয়েছে, আপনি সাথে কর্ডিসেপস তাকে দিবেন, সাথে তাকে কর্ডিসেপস দিবেন এবং স্পাইরোনা পাশাপাশি দুইটা খান, তাহলে আলসারের জন্য আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে। যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা স্পাইরোনা ব্যবহার করতে পারবে। যদি স্পাইরোনা ব্যবহার করলে খুব বেশি ত্বকে অ্যালার্জি দেখা দেয়, সাথে তাকে অ্যান্টিলিপটি খাওয়াবেন, তাহলে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তার ব্লাড থেকে অ্যালার্জিটা বের হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সম্মানিত এডিস্টার কে মাসুদ রানা ভাই আছেন, ধন্যবাদ মাসুদ ভাইকে। মাসুদ ভাইকে অনেকদিন পরে আমরা পেলাম, ভালো লাগলো মাসুদ ভাই আপনাকে দেখে, ধন্যবাদ। মোকারম প্রশ্ন করেছেন কর্ডিসেপস, কর্ডি কফি, নিউট্রেন, হাই ক্যালসিয়াম, প্রশ্ন না, খুব শর্টকাটে কিছু প্রশ্ন করবে যাতে আমি দ্রুত আপনাদেরকে আনসারগুলো দিতে পারি। আচ্ছা স্যার, ডায়াবেটিক রোগীর জন্য কোনটা সবচেয়ে ভালো? এটা প্রশ্ন করেছেন মাহফুজুর রহমান। ডায়াবেটিক রোগীর জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে এখন আমাদের মেটাবলিক ক্যালসিয়ামের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম, মেটাবলিক ক্যালসিয়াম, আর আমাদের ক্যাপসুল ফরম্যাটের মধ্যে হচ্ছে আমাদের জিমনেমা। এই দুইটা প্রোডাক্ট ভালো করে খাওয়াতে পারেন, আর সাথে খাওয়াতে পারেন আমাদের স্লিমিং টি, খুব ভালো কাজ করবে। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন স্যার, জিমনেমা কতদিন খেলে ইনসুলিন ব্যবহার করা লাগবে না? জিমনেমা কতদিন ব্যবহার করলে ইনসুলিন ব্যবহার করা লাগবে না, আসলে ব্যাপারটা এরকম না, একটু ভালো করে খেয়াল করে দেখেন। যারা ডায়াবেটিক হলে যারা ইনসুলিন নিচ্ছেন তাদের মিনিমাম একেবারে মিনিমাম 1.5 বছর লাগবে, মিনিমাম 1.5 বছর, 18 মাস কন্টিনিউ ব্যবহার করবেন। কিন্তু আপনার অনেকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে ফেলেন 2 মাস 3 মাস খেলে লাগবে না, তখন একটা নেগেটিভিটি ছড়িয়ে যায়। এবং আমাদের প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে অনেকে আছেন তাদের ডায়াবেটিকের অনেক ওষুধ যারা খায় তারা বন্ধ করে দেন, না সেগুলো করা যাবে না। আমাদের এগুলি খেলে উনি ওষুধ খাওয়া বন্ধ করে দিবে এরকম কথা কেউ কাউকে বলবেন না। ওষুধের মতন করে চলবে। আমাদের প্রোডাক্ট ওনার ইন্টারনাল অর্গানগুলিকে আস্তে আস্তে সুস্থ করবে। একটা সময় আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ওষুধ যা আছে, কিন্তু ধরে যদি আপনি ওষুধ বন্ধ করে দিই আমাদের প্রোডাক্ট খাওয়ানো শুরু করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ব্যাড ইফেক্টও পেতে পারেন। এই জন্য আমি বলবো যে এইভাবে কাউকে না বলে আপনি সময় নেন, তাহলে ইনশাআল্লাহ ভালো
উপকার পেতে পারে। ডায়াবেটিক রোগী প্রেগনেন্ট অবস্থায় জিমনামা খেতে পারবে? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নাই, খেতে পারবে। অ্যালার্জির জন্য কি কি পণ্য ব্যবহার করবে? অ্যালার্জির জন্য হচ্ছে আমাদের অ্যান্টিলিপটি, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি, আর সাথে দেবেন হচ্ছে জিমনামা। এই দুইটা প্রোডাক্ট খুব চমৎকার কাজ করবে, খুবই ভালো কাজ করবে দুটো প্রোডাক্ট। কিডনির সমস্যার জন্য প্রস্রাবের সমস্যা হলে স্পাইরুলিনা দেওয়া যাবে কিনা? কিডনির সমস্যার জন্য আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে কর্ডিসেপস। কিডনির সমস্যার জন্য আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে কর্ডিসেপস। আপনি স্প্রে চাইলে খেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সাথে কর্ডিসেপস লাগবে। আমাদের জুনায়েদ হোসেন প্রশ্ন করেছেন, স্যার আমার রুগী আছে যার বাচ্চা হয় না কারণ তার শুক্রাণু। আচ্ছা, সেই ক্ষেত্রে যেই টেস্টের কথা বলেছেন আপনি এই রিপোর্টগুলি নিয়ে একটু ভালো করে যাচাই বাছাই করেন যে তার যদি অ্যাজোস্পার্মি হয়ে থাকে, যদি তার অ্যাজোস্পার্মি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আমাদের জন্য তার প্রোডাক্টের যেটা সেটা হচ্ছে তার জন্য অবশ্যই চা লাগবে, কর্ডিসেপস লাগবে, আর সাথে লাগবে হচ্ছে জিঙ্ক। এই তিনটা প্রোডাক্ট তার জন্য খুব ভালো কাজ করবে। স্যার লো প্রেশার আসলে যাদের প্রেশার লো তারা খুব বেশি করে স্পাইরুলিনা খাবেন। যাদের প্রেশার সবসময় লো থাকে তারা বেশি করে স্পাইরুলিনা খাবেন, আলহামদুলিল্লাহ আপনার প্রেশার ঠিক হয়ে আসবে। যারা লো প্রেশারে ভুগতেছেন তারা বেশি করে আমাদের স্পাইরুলিনা খাবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একই রকমের প্রশ্ন অনেকে করছেন, আসলে একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলে সেটা করার দরকার নাই। আমাদের হাফিজা বা বললেন কি হাসপাতালে থাকার কারণে স্যার হাসপাতালে কেন বোন? হাফিজা বা হাসপাতালে কেন আছেন? আপনি কি অসুস্থ নাকি? আল্লাহ ভালো করুক, যে সমস্যার কারণে আছে আল্লাহ তাআলা সুস্থ দান করুক, আমরা সবাই দোয়া করি। শরীর মোটা হতে কোন প্রোডাক্ট কাজ করবে? ভাবে মোটা হওয়া জরুরি না, সুস্থ হওয়া জরুরি। শরীর মোটা হওয়ার জন্য প্রোডাক্ট আপনি এটা, হ্যাঁ যে আমার স্বাস্থ্যটা ভালো, যাতে রুচিটা ভালো হয় সেটার জন্য আপনি খেতে পারেন আমাদের স্লিমিং টি, পাশাপাশি খেতে পারেন আমাদের স্পাইরুলিনা, আর হচ্ছে আমাদের ক্যালসিয়াম। আমাদের স্লিমিং টি, স্পাইরুলিনা এবং ক্যালসিয়াম খেতে পারেন, তারপর রুচি বাড়বে। মোটা হলেই কিন্তু মানুষ সুস্থ হয় না ভাই। হ্যাঁ, অসংখ্য মোটা মানুষ, আজকে আপনি মোটা হতে চাচ্ছেন, আবার অসংখ্য মোটা মানুষ শুকাইতে চাইতেছে। তার মানে সুস্থতা প্রয়োজন, মোটা দরকার নেই। সুস্থ থাকার জন্য আপনি আমাদের স্লিমিং টি, স্পাইরুলিনা এবং আমাদের ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন। যাদের ব্রেন টিউমারের প্রশ্ন যারা করেছেন, যে ব্রেনের টিউমারের জন্য আমাদের একটাই প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের কর্ডিসেপস। খুব ভালো করে ব্যবহার করেন, সাথে অবশ্যই গ্রেপ এক্সট্রাক্টটা ব্যবহার করাবেন, আলহামদুলিল্লাহ তাহলে খুব ভালো রেজাল্ট আসবে। এরকম আসলে অসংখ্য প্রশ্ন আসতেছে, আমি ইনশাআল্লাহ তাআলা যেটা সময় হাতে কম, আমাদের আরও কিছু কথা বলতে হবে। স্পুন ইউজ করলে মুখ ফুলে যায় কেন? স্পুনটা ব্যবহার করলে কি, স্পুনে কোথায় ব্যবহার করলে, আপনি খেলে না মুখে ব্যবহার করলে? যদি মুখে ব্যবহার করলে যে কারো স্কিন ফুলে ফুলে উঠে, তাহলে বুঝতে হবে তার স্কিনে অ্যালার্জি আছে। অ্যালার্জিটাকে দূর করার জন্য আগে চা খেতে হবে, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি, তাহলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। শরীর মোটা হতে ক্যালসিয়াম কাজ করে কিনা? স্যার শরীর মোটার জন্য ক্যালসিয়াম না, বেশি করে ভাত খান, মোটা হয়ে যাবেন। আর এই মোটা শরীরের জন্য কোনো উপকারী না। আমাদের নিশাত রাহানা প্রশ্ন করেছেন, গর্ভবতী মায়েদেরকে কোন মাস থেকে ক্যালসিয়াম দেওয়া যাবে? শুরু থেকেই নাকি 6 মাস থেকে? অবশ্যই শুরু থেকে। আমি আবারও বলছি, যারা কনসেপ্ট করে ফেলেছেন ঠিক সাথে সাথে যদি আমাদের ক্যালসিয়ামটা খাওয়া শুরু করেন, তাহলে আলহামদুলিল্লাহ সকল কিছু খুব সুন্দরভাবে তৈরি হবে, খুব ভালোভাবে তৈরি হবে, সেটা আপনার খেয়াল রাখবেন। প্রেশারের জন্য কোন কোন প্রোডাক্ট ব্যবহার করব? আমাদের এখানে আফসানা আক্তার প্রশ্ন করেছেন, প্রেশারটাকে হাই না লো বোন সেটা কিন্তু বলেন নাই। যদি প্রেশার আপনার হাই হয়ে থাকে তাহলে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে জিমনামা এবং হেড কেয়ার অ্যাপারেটার্স। আর যদি আপনার প্রেশার লো হয়ে থাকে তাহলেও আমাদের হেড কেয়ার অ্যাপারেটার্স এবং আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল আপনি খাওয়াতে পারেন। স্যার আমার বাবার হার্টের সমস্যা, কী খাওয়াতে পারে? হার্টের জন্য আমাদের প্রোডাক্ট হচ্ছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি এবং আমাদের গ্রেপ এক্সট্রাক্ট ক্যাপসুল। এই দুইটা প্রোডাক্ট খাওয়াতে পারেন আপনি হার্টের জন্য। পাশাপাশি আমাদের হেড কেয়ার অ্যাপারেটার্স, আপনি হার্টের মধ্যে স্ক্যানিং করাতে পারেন, বুকে স্ক্যানিং করাতে পারেন। আফরোজা আক্তার প্রশ্ন করছেন, স্যার আমার হাজব্যান্ড কর্ডিসেপস খাওয়াচ্ছি 4 মাস, সাথে কর্ডি কফি খাচ্ছি, কিন্তু বুকে অনেক কফ জমে আছে, অনেক কষ্ট হয় কাশি দিতে। হ্যাঁ নিশ্চয়ই ওনার বুকে ইনফেকশন হয়ে আছে, এই জন্য বোন একটু সময় লাগবে। আপনি আমাদের বিশেষ করে আমাদের হেড কেয়ার অ্যাপারেটার্স, এটাকে আপনি বুকের মধ্যে স্ক্যানিং করাবেন আমাদের হেড কেয়ারটা, আর পাশাপাশি কর্ডিসেপস, কর্ডি কফি দুইটা প্রোডাক্ট আপনি কন্টিনিউ করে যান, ইনশাআল্লাহ তাআলা ঠিক হয়ে যাবে। এখানে আবার অনেকে প্রশ্ন করছেন, স্যার কোন প্রোডাক্ট ইউজ করলে শরীর মোটা হয়? ভাই মোটা হওয়ার জন্য দিন শুধু প্রোডাক্ট নাই,
মোটা হওয়ার জন্য পশু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, ওখানে বড় বড় ইঞ্জেকশন আছে, সেগুলি দিবেন আর মোটা হয়ে যাবেন। আমাদের এখানে আছে সুস্থ থাকার প্রোডাক্ট, সুস্থ থাকার জন্য আপনি খেতে পারেন আমাদের স্পাইরুলিনা, আমাদের স্লিমিং টি, এবং খেতে পারেন আমাদের ক্যালসিয়াম। তো যাক আলহামদুলিল্লাহ, এরকম আমরা আসলে একদিনই তো সব প্রশ্ন উত্তর নিয়ে নেওয়া যাবে না, আমরা আর এরকম অসংখ্য প্রশ্ন জবাব ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের এরকম প্রোগ্রামগুলি হবে আমাদের এই এফএস ক্রিয়েটিভ একাডেমির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রতিনিয়ত এরকম লাইভ অসংখ্য প্রোগ্রাম এখন থেকে পাবেন। আপনারা সবসময় যদি এইভাবে আপনারা কোঅপারেট করেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এরকম আরও অসংখ্য প্রোগ্রাম আপনাদের সামনে আমরা উপস্থাপিত করবো। যেহেতু আমাদের স্যার, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আমাদের সবার আইকন আমাদের ফখরুল হাসান স্যার এই দায়িত্বটা নিয়েছেন, এবং তিনি চমৎকার যুগোপযোগী অসংখ্য সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক যখন যে জিনিসটার প্রয়োজন স্যার কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছে। স্যারকে ধন্যবাদ জানাই, আসলে স্যারের তুলনা হয় না, আসলে এই জন্যই স্যার স্যারের জায়গায় আছেন। তো স্যার প্রতিনিয়ত আমাদেরকে যুগোপযোগী যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন, এই সিদ্ধান্তগুলির মাধ্যমে এরকম অসংখ্য প্রোগ্রাম আমাদের সামনে আরও উপস্থাপিত হবে, এরকম আরও অসংখ্য লিডার আপনাদের সামনে উপস্থাপিত হবে, অসংখ্য তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা, সেগুলো আপনারা এইভাবে পেতে পারেন। তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা অসংখ্য প্রশ্নের জবাব পাবেন এবং অনেক ইনফরমেশন পাবেন। যখন যে ইনফরমেশনটা পাচ্ছেন সেটাকে নিয়ে আবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখানে আমাদের নীরব ভাই, নীরব চৌধুরী প্রশ্ন করেছেন, স্যার ব্রেন অ্যাক্টিভ করা ও পজিটিভ সেল বৃদ্ধি করার জন্য কোন প্রোডাক্ট ইউজ করবেন? হ্যাঁ, ব্রেন সেলকে আসলে অ্যাক্টিভ করছেন, ব্রেনের পুষ্টি হচ্ছে লেসিথিন, ব্রেনের পুষ্টি হচ্ছে লেসিথিন। যখন লেসিথিনটাকে ব্যবহার করবেন এবং সাথে সাথে আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল যখন আপনি খাবেন, আলহামদুলিল্লাহ আপনার কার্যক্রমটা ভালো বৃদ্ধি পাবে। পাশাপাশি হচ্ছে আমাদের হেড কেয়ার অ্যাপারেটাসটাকে আপনার পাশাপাশি ব্যবহার করতে পারেন, খুবই চমৎকার কাজ করবে হেড কেয়ার অ্যাপারেটাস, সেটাকে ব্যবহার করলে আপনি চমৎকার উপকার পেতে পারেন। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকে আসলে বলবো, টিএনসির কথা বলতে গেলে আসলে আমি এই টিএনসির প্রোডাক্টগুলি ব্যবহার করে কিন্তু আসলে আমি টিএনসিতে কাজ করা শুরু করেছি। ভাই গত পরশু দিন যে প্রোগ্রামে মুন্না আমাদের চমৎকারভাবে অনেকগুলি ব্যবসা, চাকরি, বিদেশ যাওয়ার সাথে কিন্তু আপনাদেরকে কম্পেয়ার করে বুঝিয়েছে। আমার মতে যে আপনাদের প্রত্যেকের বোঝা উচিত যে বর্তমানে আপনার কেরিয়ারটা কোন দিকে ছুটছে, আপনার জন্য কী অপেক্ষা করছে ভবিষ্যতে। যেখানে বর্তমানে বাংলাদেশে অসংখ্য শিক্ষিত ছেলেমেয়েরা বেকার, যখনই শুনবেন বেকার আগে ধরেই নেবেন এই ছেলেটা শিক্ষিত। বা অশিক্ষিত যারা, মূর্খ যারা, তারা কিন্তু কেউ বেকার নাই, তারা কেউ কিছু না কিছু করছে। শিক্ষিতরা বেকার কারণ তারা পারছে না নিচে কিছু করতে, পারছে না উপরে যেতে, পারছে না চাকরি করতে, পারছে না অন্য কিছু করতে, তারা শিখে বসে আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আর কোনো দিকে চিন্তা না করে আপনি শুধু শুরু করেন, 2-3 বছর আমাদের হাসান স্যার যেভাবে বলে সেভাবে সময় দিয়ে যান, আমাদের লিডাররা যখন যেভাবে বলে সেভাবে সময় দিয়ে যান, 3 বছর লেগে থাকেন, দেখেন কি হয়। টিএনসিতে যারা লেগে আছে তারা ভাই সফল, আর ওই লোকগুলি আপনাকে নেগেটিভ কথা বলবে যারা আসলে ব্যর্থ। আমি এই জন্য বলবো ভাই, সমাজে 2 শ্রেণীর লোক আছে, একজন সফল, একজন ব্যর্থ লোক। সফল ব্যক্তি আপনাকে অলওয়েজ শুধু আপনার পাশে একটা কথাই বলবে, তুমি পারবা, তোমার দ্বারা হবে। আর ব্যর্থ লোক বলবে, তোমার দ্বারা হবে না, তুমি পারবা না। এখন আপনি কোন গ্রুপের লোকের কথা শুনতেছেন সেটা আপনি ভালো করে বুঝে নেন, আপনি কোন লোকের কথাটাকে বেশি মূল্যায়ন করছেন। দেখা গেছে যে আপনারা টিএনসি ট্রেনিং করে আপনারা খুব চেয়ার আপ, ইয়েস ফাটিয়ে ফেলবো, করে ফেলবো, বাসা যে আপনি নেগেটিভ, কারণ বাসা যে একজন এমন এক কথা বলছে আপনার মন ভেঙে গেছে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, যিনি বাসা আপনাকে নেগেটিভ করলো তার কোন কথা আপনি নেগেটিভ হলেন? সে টিএনসি কী জানে? সে টিএনসি কতটুকু দেখেছে? আপনাকে অনেক লোক বলতে পারে যে এখানে গেলে এই হয়, সে হয়, কী হয়, সে কিছু জানে না ভাই। টিএনসি কিছু তারা জানে না যারা এই কথাগুলি বলছে। ওই জন্য আমি আপনাকে বলবো, সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, এই লাইফটা আপনার ভাই, এই লাইফটার সাথে আপনাকে চলতে হবে। এই লাইফের সাথে এই লাইফ আপনাকে প্রশ্ন করবে। এই জীবনে যখন আপনি একা এক জায়গায় বসে থাকবেন, যখন আপনি হতাশ হয়ে, যখন আপনার চারপাশে কাউকে পাবেন না, যখন আপনি একা এক জায়গায় স্থিরে বসে থাকবেন, তখন আপনার মন আপনাকে প্রশ্ন করবে, কি করেছো তুমি? তখন উত্তর কিন্তু আপনিই দিবেন। এই জন্য আমি বলবো, যেহেতু জীবনটা আপনার, উত্তরটা যেহেতু আপনাকে দিতে হবে, সিদ্ধান্তটা আপনিই নেন। আমি আবারও বলছি ভাই, জীবনটা যেহেতু আপনার, আপনি আপনি সিদ্ধান্তটা নেন, কারণ লাইফটা আপনার। যেই আপনি ভাই, আমি আবারও কথাটা বলছি, আপনারা বুঝতে পারছেন কিনা আই ডোন্ট নো, তারপর আমি আবার বলার চেষ্টা করছি। আপনি যখন দেখবেন আপনার চারপাশে সামনে পিছনে কেউ নাই, আপনি ব্যর্থ, আপনি হতাশ, আপনি খুব ডিপ্রেশনে ভুগছেন, আপনি একা এক জায়গায় বসে আছেন, তখন কিন্তু আপনি আপনার সাথে বসে বসে কথা বলবেন, আর সে আপনি আপনাকে প্রশ্ন করবেন, কি করেছো তুমি জীবনে? আমি বলবো, ওই ডিপ্রেশনে ভুগে, ওই হতাশাব্যঞ্জক প্রশ্ন না করে আপনি আপনার সাথে বসেন,
আপনি আপনার সাথে বসে সিদ্ধান্ত নেন যে আমার জীবনটাকে আমিই সাজাবো। আর আপনার এই জীবনটাকে সাজানোর জন্য টিএনসি ভাই আপনার পাশে আছে। আমাদের হাসান স্যার আপনার দিকে হাত বাড়িয়ে রেখেছে যে আপনি শুধু সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ তাআলা উপরে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমেই ভাই, আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমেই আপনাকে কিন্তু সফল করবে। আপনারা ইন্টারনেটে যেয়ে দেখেন, আল্লাহ স্বয়ং এসে আপনাকে কিছু করবে না, আল্লাহ কারো না কারো মাধ্যমেই কিন্তু আপনার সমস্যাগুলি সমাধান করবে। আল্লাহ তাআলা পৃথিবীতে সকল কিছুকে মাধ্যম তৈরি করে রেখেছেন। একটা অস্ট্রেলিয়ান গাভী প্রায় 40 লিটার দুধ দেয়। এক লোক এই অস্ট্রেলিয়ান গাভীটার দুধ দোয়ানোর আগে ওজন দেওয়া হয়েছিল, যে ওজন ছিল গাভীটার 40 লিটার দুধ দোহানোর পরে আবার ওজন দেওয়া হয়েছিল একই ওজন। তাহলে বলেন এই দুধটা মাঝখান থেকে আসলো কোত্থেকে? যদি ব্যাপারটা এমন হইতো দুধ দোহানোর আগে গরুর ওজন দেওয়া হয়েছিল যে ওজন, দুধ দোহানোর পরে ওজন দিয়ে দেখে 40 লিটার তার কম, তাহলে বুঝতাম যে বডি থেকে 40 লিটার মাইনাস হয়েছে। ওজন দুধ দোহানোর আগে ওজন দেওয়া হয়েছে যে ওজন, দুধ দোহানোর পরে ওজন দেওয়া হয়েছে একই ওজন, তাহলে দুধটা আসলো কোত্থেকে? ভাই এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আসমান থেকে দুধটা ফেলতে পারতেন, আসমান থেকে ফেললে নষ্ট হইতো, কারো মাথায় পড়তো, ময়লায় পড়তো। এই জন্য আল্লাহ নির্দিষ্ট জায়গা ঠিক করে রেখেছেন, তোমার দুধটা প্রয়োজন তুমি ওই জায়গায় হাত দাও, সেখানেই পাবা। তোমার আম প্রয়োজন আম গাছের নিচে যাও, জাম প্রয়োজন জাম গাছের নিচে যাও, ধান প্রয়োজন জমিনে যাও। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছুর মাধ্যম তৈরি করে রেখেছেন। আমি এই জন্য বলবো ভাই, যদি সৎভাবে হালালভাবে সফল হতে চান, ইনভেস্ট করা ছাড়া যদি সফল হতে চান, যদি আপনি মেধা দিয়ে সফল হতে চান, তাহলে আপনার জন্য চমৎকার মাধ্যম হচ্ছে এই তিয়াংশ ডিরেক্ট সেলিং। আপনি এখানে এগিয়ে চলেন, আপনি এখানে আসেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সৎভাবে কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে সফল করার জন্য সহযোগিতা করবে। এই জন্য আমি বলবো সিদ্ধান্ত হবে আপনার, জীবনটা আপনার, এই জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে আপনার মা এখানে যিনি আছেন, বাবা যিনি আছেন, ভাই বোন যারা আছেন, তাদের সাথে বসেন, কথা বলেন যে মা আমি তো চুরি করছি না, আমি তো কারো মাথায় বাড়ি দিচ্ছি না, আমি তো অন্যায় করতে যাচ্ছি না, আমি তো কারোর সাথে প্রেম করার জন্য যাচ্ছি না। আজকে অসংখ্য ছেলেমেয়েরা ইফটিজিং করছে, অসংখ্য ছেলেমেয়েরা বসে কফি হাউসে আড্ডা দিচ্ছে, অসংখ্য ছেলেমেয়েরা বসে আজকে বাজার জায়গায় সময় পার করছে, অসংখ্য ছেলেমেয়ে আজকে নাইট ক্লাবে বসে সময় পার করছে। আর তুমি ছেলে, তুমি মেয়ে হয়ে আজকে সুন্দরভাবে তোমার জীবনটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছ, মায়ের স্বপ্নকে পূরণ করার জন্য কাজ করে যাচ্ছ। তুমি তো মায়ের সাথে বসো, বাবার সাথে বসো, সঠিকটাকে উপস্থাপন করো। খেয়াল করে দেখো না ভাই, টিএনসিতে আমরা করি কি? টিএনসিতে আমরা একটা ভালো পণ্যের সম্পর্কে মানুষকে পরামর্শ দিচ্ছি, মানুষকে ভালোর দিকে ডাকছি। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কসম খেয়ে বলছেন, আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন, আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু তারা ছাড়া যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকে, যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকে, যারা সৎ কাজ করে, তারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছেন। আজকে আপনি একটা সত্যের সাথে কাজ করে সৎ কাজ করছেন, আপনি একটা মানুষকে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছেন, যে সুস্থতা আল্লাহ তাআলার কাছে একটা নিয়ামত। আপনি মানুষকে একটা ন্যাচারাল জিনিস, গাছ লতা পাতা দিয়ে তৈরি করা জিনিসকে উপহার দিচ্ছেন, প্রাকৃতিক জিনিস উপহার দিচ্ছেন, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত জিনিস ব্যবহার করলে হচ্ছে সুন্নত। আর ওই জিনিসগুলো দিয়ে তৈরি করা পণ্যগুলি মানুষের উপস্থাপিত করছেন, হালালভাবে ইনকামের জন্য ছুটছেন। ভাই শুধু নামাজে দাঁড়িয়ে থাকলে যে ইবাদত, আপনি হালাল রুজির জন্য ছুটলে একই ইবাদত। নামাজ পড়তে গেলে যে কদমে ইবাদত, আপনি হালাল রুজির উদ্দেশ্যে বের হলো একই ইবাদত। আমরা হালাল রুজির জন্য ছুটছি, কই আমরা তো ঘুষের পিছনে ছুটছি না, আমরা তো সুদের পিছনে ছুটছি না, আমরা তো হারামের পিছনে ছুটছি না, আমরা তো মদ বিক্রি করছি না, আমরা তো মদের বার চালাচ্ছি না। তাহলে আপনার ভয় কিসের ভাই? আপনি সৎভাবে কাজ করেন, বুক ফুলিয়ে কাজ করেন। আপনি কেন বাবা মার কাছ থেকে লুকাচ্ছেন? আপনি বাবা মার সামনে বসেন, বাবা মাকে নিয়ে বসেন যে বাবা আমি এই কাজটা করছে, আমাকে জাস্ট কিছু সময় দাও, আমাকে প্রমাণ করার জন্য আমাকে 2টা বছর সময় দাও, আমাকে 3টা বছর সময় দাও, তুমি আমার 2-3 বছর তুমি আমার সাথে থাকো, তুমি আমাকে পিছনে শক্তি দাও। আজকে আমি এসআই মামুন বলছি, আমার মা নেই, বাবা নেই, আল্লাহ তাআলা 2টা রহমত আমার কাছ থেকে নিয়ে গেছেন। এখনও আমি যদি মনে কোনো কারণে আমার দুঃখ আসে, কষ্ট আসে, আমার কাছে মনে হয় আমার একদিকে আমার পিঠে হাত দিয়ে রেখেছেন আমার মা, আরেকদিকে হাত দিয়ে রেখেছেন আমার বাবা, ওনারা আমাকে বলছেন মামুন এগিয়ে চলো, তুমি পারবা। আমার ওই শক্তি আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আজকে যাদের বাবা মা জীবিত আছেন, আমি মনে করবো আপনাদের সম্পদ জীবিত আছে, তাদের সাথে বসেন। আর যে বাবা মারা আমার কথাগুলি শুনছেন, তাদেরকে বলছি আপনার সন্তানটাকে আপনি একটু দোয়া করে দেখেন, তাদের পিঠে একটু হাত রেখে দেখেন আপনার সন্তানটা কি করতে পারে আপনার জন্য। আপনার সন্তান তো খারাপ দিকে যাচ্ছে না। আজকে আপনার সন্তানের অনেক বন্ধু বাজেভাবে সময় নষ্ট করছে, আজকে আপনার সন্তানের অনেক বন্ধু তার বাবা মাকে অ্যাটাক করছে টাকার জন্য, আপনার সন্তান তো সেটা করছে না। আপনার সন্তান আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, আপনার সন্তান আপনার স্বপ্নগুলিকে পূরণ করার চেষ্টা করছে।
এই টিএনসিতে আমি অসংখ্য ছেলে মেয়েকে দেখেছি যারা মায়ের স্বপ্ন, বাবার স্বপ্নগুলিকে পূরণ করছে, মায়ের ছোটো ছোটো স্বপ্নগুলিকে পূরণ করছে। আমি দেখেছি ভাই, আমি দেখেছি আমার চোখের সামনে অসংখ্য ঘটনা। আমার এখান থেকে ইনকাম করে নিয়ে সন্তান যখন মায়ের জন্য তার মায়ের জন্য বোরকার কাপড় কিনে, বাবার জন্য পাঞ্জাবির কাপড় কিনে, এই রমজান মাসে মা বাবার জন্য ইফতার কিনে নিয়ে যায়, কোরবানিতে সাহায্য করে, বাবা মার হাতে টাকা দিয়ে বলতেছে মা বাবা তুমি টাকা দিয়ে কোরবানি দাও। আরে ভাই, যে ছেলেটাকে তার বাবা ঈদের সময় কিনে দেওয়ার কথা, যে ছেলে মেয়েগুলি বাবা মার কাছ থেকে ঈদের সময় টাকা চেয়ে পাগল করে ফেলার কথা, সেই বয়সের ছেলে মেয়েরা যদি বাবা মার হাতে টাকা দিয়ে বলে মা বাবা তোমরা কোরবানিতে টাকাটা খরচ করো, তাহলে একটা বাবা মার ইচ্ছাতে খুশি আর কি হতে পারে বলেন? এখানে সেই পরিবেশটা আছে। আমি এই জন্য গার্ডিয়ানদেরকে বলবো, প্লিজ রিকোয়েস্ট আপনাদের প্রতি, আপনার সন্তান অন্যায় করছে না, প্রয়োজনে আপনি সহ এসে দেখেন কি করছে, আপনি অফিসে আসেন, সেমিনারে আসেন, দেখেন এখানে কাজগুলি কি হয়। আপনার একটু সাহস, আপনার সাপোর্ট আপনার সন্তানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আরে আপনি বাবা, আপনি মা, আপনি ভাই, আপনি বোন, আপনি আপনার সন্তানকে ভাইকে সাপোর্ট করছেন না, বাইরের মানুষ কিভাবে করবে? আপনি শুধু করে দেখেন, বাইরের মানুষের সুযোগটা পাবে না। এই পৃথিবীতে সব কিছু মানুষ আছে ভাই, কিছু মানুষ জন্মগ্রহণ করেছে পরের সুখকে নষ্ট করার জন্য। এজন্য আপনি সেখানে তা না তাকিয়ে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত আপনি নিয়ে এগিয়ে চলেন। আমার বিশ্বাস আপনি যদি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে অসংখ্য লোক তার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারেন। যাই হোক, আমি যারা এখানে আজকে উপস্থিত আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পুরো প্রোগ্রামটা আসলে মনোযোগী দেখার জন্য। যেহেতু আজকে এই বছরের এই লাইভ প্রোগ্রামে যেহেতু প্রথম করছি, ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইম আমরা আরও বড়োভাবে একটু ভালোভাবে কাজগুলি করবো, তখন আমরা ইনশাআল্লাহ চমৎকারভাবে প্রোগ্রামগুলি তার সঙ্গে উপস্থাপিত করতে পারবো এবং আমাদের প্রোডাক্টগুলি আমরা চেষ্টা করবো আরও বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা ওইভাবে সময় হাতে নিয়ে কাজ করবো যদি আপনারা আমাদের পাশে সবসময় থাকেন ইনশাআল্লাহ তাআলা। আমরা চাইবো যে এই প্রোগ্রামগুলি আপনারাও থাকবেন, আপনাদের পুরো টিমকে নিয়ে, যদি সম্ভব হয় পুরো টিমকে নিয়ে এক জায়গায় বসে প্রোগ্রামগুলিকে অ্যাটেন্ড করার, যাতে আপনার টিমের কেউ বাকি না থাকে। এভাবে সবাইকে নিয়ে এই প্রোগ্রামগুলিকে উপভোগ করাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং এইভাবে আপনার টিমে এক এক করে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবেন এবং এই ইনফরমেশনগুলি পৌঁছে দিতে পারবেন। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন। আসলে আপনাদের সাথে যখন বসি মনে হয় যেন পিছনে সকল কষ্ট দুঃখ সব ভুলে যাই। হ্যাঁ, আপনাদের কাছ থেকে দূরে সরতে আসলে ইচ্ছে করে না, সবসময় মন চায় যে সবসময় আপনাদের সাথে সময়টা আসলে পার করি, সময়টা কাটাই। আসলে টিএনসি ডিস্ট্রিবিউটার হচ্ছে আমি মনে করি বর্তমান যুগের সেরা বন্ধু আমাদের। হ্যাঁ, আমরা এক জায়গায় বসে টিএনসি ডিস্ট্রিবিউটারে বসতে আর কিছু লাগে না। আসলে আমি আবারও বলছি, আপনাদের প্রত্যেককে আমি খুব ভালোবাসি, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনারা খেয়াল করেন কিনা জানি না, আমি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের সাথে আমি কথা বলার চেষ্টা করি। যেই আমাকে নক করেন মেসেঞ্জারে, আমি তার সাথেই কথা বলার চেষ্টা করি। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, কারণ ভাই টিএনসি করতে গেলে একটা ভালো মন প্রয়োজন হয়। টিএনসি সবাই করতে পারে না, টিএনসি করার জন্য একটা ভালো মনের অধিকারী হইতে হয়। যেই মানুষটার মনটা ভালো, সেই আসলে ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারে। তো টিএনসি করতে গেলেও একটা ভালো মনের অধিকারী হইতে হয়। তা আমার বিশ্বাস যারা টিএনসিতে আছেন, টিএনসিতে কাজ করেন, তারা খুব ভালো মনের। এই জন্য প্রত্যেকের কাছ থেকে শিকার আছে। এই যে যত আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, বিশেষ করে আমাদের টিএনসি ডিস্ট্রিবিউটর যারা আছেন, আমি যখন হাসান স্যারের কোনো ট্রেনিংয়ে যাই, আপনারা দেখেন কিনা জানি না, আমি দূর থেকে বসে বসে সকল ডিস্ট্রিবিউটরকে ফলো করি। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে শেখার অনেক কিছু আছে এবং ডিস্ট্রিবিউটররা যখন স্টেজে উঠে শেয়ারিং করেন, প্রত্যেকের শেয়ারিং থেকে অসংখ্য কিছু নিতে পারি। অসংখ্য কিছু আছে প্রত্যেকের শেয়ারিংয়ের ভিতরে। প্রত্যেকটা ছেলেমেয়ের ভিতরে আলাদা আলাদা কিছু শক্তি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। শুধু সেই শক্তিটাকে বের করেন, ইনশাআল্লাহ তাআলা সফলতা খুব সহজে আপনার ভিতরে আসবে। এই জন্য আমি চাইবো যে আপনারা সব সময় এভাবে লেগে থাকেন এবং ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা সিনিয়র আছেন তাদের সাথে সবসময় থাকেন, লেগে থাকেন এবং ওই অনুযায়ী মানে টিমের প্রতি সাপোর্ট দিয়ে যান, সার্ভিস দিয়ে যান। আর এই সময় আমরা আপনাদের পাশে আছি, সবসময় থাকবো এবং আছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাসান স্যার যেহেতু আমাদের গার্ডিয়ান হিসেবে আছেন, আমাদের সিনিয়র হিসেবে আছেন, আমাদের অভিভাবক হিসেবে আছেন, উনি আমাদের গার্ডিয়ান। বাংলাদেশে কীভাবে আমরা টিএনসিতে কাজ করব, কীভাবে কাজ করে সফল হবো, এই পথটা স্যার আমাদেরকে দেখাচ্ছেন। আমরা সবাই যদি সেই দেখানো পথ ধরে হেঁটে চলি ইনশাআল্লাহ তাআলা, অ্যাটলিস্ট আমরা কেউ হারাবো না। স্যারের দেখানো পথ ধরে যারা আমরা হাঁটবো তারা আমরা কেউ হারাবো না ইনশাআল্লাহ তাআলা। আর ঠিক যারা একটু ওই যে এক পার্টনার কথা স্যার বলেছিলেন, কি পার্টনার সেটা বলবো না, বি পার্টনার, মনে আপনাদের অনেক যারা ট্রেনিং যারা আমাদের মনে আছে, আমাদের যারা লিডারশিপ করেছিলেন, ওই বি পার্টনার টাইপের যারা আছেন তারা হারিয়ে যাবেন। ওই বি পার্টনার হওয়া যাবে না। বি পার্টনার না হয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা খুব ভালোভাবে যাতে
নিজেকে সফল করতে পারি, সুন্দর করতে পারি। এই জন্য সবসময় আমার এটাদের পাশে থাকবো, কাজ করব আর রোজের সামনের দিকে গিয়ে চলবো। সেই পর্যন্ত সবাই আশা করছি সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা যে কোনো লাইভ প্রোগ্রামে, সামনাসামনি দেখা হতে পারে ইনশাআল্লাহ তাআলা যে কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। বেটার টেন্স, বেটার লাইফ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।